The grand entry for both teams. Allora Tosfati সামনে দুটো দল শেষবারের মতো এবছরে এই মরশুমে লড়াই করতে নামছে তারা। नहीं चपकाना जल्दी नहीं कर जा खेल के इस मैदान में राजा है कौन Ready is over the final से फाइनल मुकाबले के लिए तैयार हो रही है टीम। एक तरफ आपको नजर आएगी साउथ कोलकाता वॉरियर, दूसरी तरफ आपको नजर आएंगे राजा। The big question is who will lift the trophy? Trophy का तुलबे कारा साउथ कोलकाता वॉरियर्स नाकी दार्जिलिंग ड्रैगन। ट्रॉफी की लड़ाई है, दुल्हन जैसी सजी है ट्रॉफी, ग्राउंड सजा दुल्हन जैसा। उठाने के लिए कौन से कप्तान सामने आएंगे, ये कंफर्म हो चुकी कि नया कप्तान मिलेगा ट्रॉफी का हकदार। कौन होंगे दोनों टीमों में से कप्तान? एक तरफ होंगे विकास पंडित एंड टीम, दूसरी तरफ आपको नजर आएंगे संजू सेंसिबल कनौजिया। सारा बंगाल बल्ला बोलेगा क्योंकि बंगाल खेलेगा बीजीपीएल बीजीपीएल। अब बल्ला बोलेगा क्योंकि बंगाल खेलेगा बीजीपीएल बीजीपीएल। रगों में तूफानी है खेल का अंतानी है सीना चीर के तू हल्ला बोल। तैयार हो गई है सभी टीम, हम सब तैयार हो चुके हैं। स्क्रीन पे नजर आ रहा है, देखें आप। हेलो हेलो सो একদিকে দার্জিলিং ড্রাগনস, অন্যদিকে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। দ্য ফাইনাল ব্যাটল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং মধ্যমণি হয়ে আমাদের অনারেবল গেস্ট যারা তারা প্রত্যেকেই রয়েছেন। আমি এই মুহূর্তে মাঠে উপস্থিত প্রত্যেককে অনুরোধ করব একটু উঠে দাঁড়ানোর জন্য, কারণ আমরা ফাইনাল শুরুর আগে আমাদের ন্যাশনাল অ্যানথেম পরিবেশিত হবে এবং আমরা প্রত্যেকেই গলা মেলাবো ন্যাশনাল অ্যানথেমের সাথে। সো প্লিজ ন্যাশনাল অ্যানথেমের রেসপেক্টে আমি প্রত্যেককে অনুরোধ করছি একটু উঠে দাঁড়ানোর জন্য, এবং এই এত মানুষের ভিড় প্রত্যেককে আমরা একই সাথে গলা মেলাবো জাতীয় সঙ্গীতের সাথে। সো প্লিজ একটু উঠে দাঁড়াবেন। গ্যালারিতে যারা রয়েছেন, যাদের পক্ষে পসিবল হবে, প্রত্যেককে অনুরোধ করছি এই মুহূর্তে উঠে দাঁড়ানোর জন্য। সো রেডি, প্লে। এরপর আমি অনুরোধ করব দুই দল আপনারা হাত মেলাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন এবং অনারেবল গেস্ট সাথে দুই ক্যাপ্টেন থেকে যাবেন। টস পর্ব অনুষ্ঠিত হবে এবং সেখানে জুড়বেন সমরেশ দা। এই মুহূর্তে দুই দলের মধ্যে শুভেচ্ছা বিনিময় চলছে। আগামী কিছু সময়ের মধ্যেই এই শুভেচ্ছা বিনিময় যুদ্ধে বদলে যাবে। প্রত্যেকেই চাইবে দ্য গোল্ডেন ট্রফি লিফট করার জন্য। হাত মেলাচ্ছেন দুই দলের অধিনায়ক, হাত মেলাচ্ছেন দুই দলের খেলোয়াড়েরা। তবে আগামীতে তাদের জন্য দ্য বিগ ব্যাটল অপেক্ষা করে রয়েছে, দ্য ফাইনাল ব্যাটল অফ বিজিপিএল 0.2।
সো ফাইনালি হাত মেলানোর পর্ব চলছে এই মুহূর্তে। অনারেবল গেস্ট যারা রয়েছেন এই টুর্নামেন্টের শুভ উদ্বোধক টুলু মণ্ডল সাহেব রয়েছেন, সাথে এ মাঠের হাট বলা হচ্ছে যাকে, অর্থাৎ মহিমদা তিনি রয়েছেন, বাপ্পাদা রয়েছেন, আমাদের অনারেবল গেস্ট প্রত্যেকেই রয়েছেন, এবং মধ্যমণি হয়ে যিনি রয়েছেন মিস্টার রাজ জয়সওয়াল, যিনি সারা বাংলাকে বিজিপিএল উপহার হিসেবে দিলেন। তো সমরেশদা আর কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ শুরু হবে। রাজা, এই যুদ্ধে কারা জিতবে কারা হারবে আগামী সময় সে কথা বলবে, তবে এই মুহূর্তে দেখো একটা ফিল গুড পরিবেশ মাঠের মধ্যে। देखिए ऐसा माहौल होता है और होना चाहिए, और पहली बार ऐसा हो गया कि हम सब ने एक साथ सारी चीजों को देख लिया है। हिट हो चुका है बंगाल की सरजमी का सबसे खूबसूरत टूर्नामेंट, नॉट ओनली बंगाल, ऑल ओवर द वर्ल्ड टेनिस क्रिकेट के इतिहास में ऐसा प्रीमियर लीग आज तक किसी ने नहीं देखा था। पहली बार हुआ और सबसे धमाकेदार अंदाज में बीजीपीएल सीजन 2 के आखिरी पड़ाव में हम आ चुके हैं। दुल्हन की तरह सजी थी ये ग्राउंड, दुल्हन जैसा सज चुका था, कई दिनों का मेला था, और कल से ये ग्राउंड सूना सा पड़ जाएगा। Both captains, please join with us in final toss. Sanju Kanojia. हेलो, হ্যালো 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 অরিন্দম দা এবং ম্যাডাম, আপনাদেরকেও আসতে হবে এই টস সেশনে। ফাইনাল টস সেশনে আপনাদেরকেও প্রেজেন্ট থাকতে হবে। অরিন্দম দা এবং ম্যাডাম চলে আসবেন। জয়ন্ত সরকার, আপনাকেও আসতে হবে। ওকে, চলে আসছেন। সো সমরেশ দা, আমরা টসের দিকে প্রসিড করব।
লেটস স্টার্ট। সমরদা, আমি রিকোয়েস্ট করবো তোমাকে টস এপিসোডটা কন্ডাক্ট করার জন্য। So, good evening and a very warm welcome to all of you here at MGR Sports Academy. একটা দুর্দান্ত জার্নি ছিল BGPL 0.2 এবং গত 4th নভেম্বর থেকে 16টা দল পার্টিসিপেট করেছে, তাদের লড়াই তার সাক্ষী থেকেছি আমরা MGR স্টেডিয়ামে এবং এই সময় ফাইনালের জন্য। এবং ফাইনাল ম্যাচের বোথ ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছেন, টিম ওনার রয়েছেন। একদিকে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স মিস্টার অরিন্দম ধর, দীপা ধর ম্যাডাম এবং সঞ্জু কানোজিয়া ক্যাপ্টেন, এবং অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছে দার্জিলিং ড্রাগনস, দ্য টিম ওনার জয়ন্ত সরকার অ্যান্ড ক্যাপ্টেন মিস্টার বিকাশ পণ্ডিত। এবং টসের কয়েন সুমন্তকে বলবো শো করার জন্য। একটা ইউনিক কয়েন, প্রত্যেক ম্যাচে টস হয়েছে, ফাইনাল ম্যাচে তার থেকে আলাদা কিছু করার চেষ্টা করেছে আইস রকার্স। সেই কয়েনটা এই মুহূর্তে শো করছি আপনাদের জন্য। So it's time for toss for the final match. BGPL 0.2. And the coin will be spun by Mr. Tolu Mondol. আর কল করছেন সাউথ কলকাতা ওয়ারিয়ার্স টিমের টিম ওনার দীপা ধর। কল কি হচ্ছে BGPL না এয়ার? সরাসরি আপনাদের জন্য। BGPL. So BGPL is the call and it's BGPL. संजू टॉस जीता है, लगातार 2 मुकाबला। आज आखिरी 4 का जो मैचेस था, पहला मुकाबला हार मानना पड़ा, उसके बाद लगातार 2 जीत, जो जीत मिला है लगातार 2, और ये फाइनल मैच में जीतेंगे तो हैट्रिक हो जाएगा और चैंपियंस ट्रॉफी भी हाथ में आ जाएगा। तो जो एंथू, जो मोमेंटम बरकरार रहेगा? बिल्कुल बरकरार रहेगा और अच्छे से बरकरार रहेगा। कैसा लग रहा है एम्बियंस बंगाल में BGPL जैसा टूर्नामेंट? खास कुछ अलग? मैंने तो मतलब बंगाल में नहीं, बाहर भी मतलब इतना अच्छा भी टूर्नामेंट अभी नहीं देखा। ग्राउंड इतना अच्छा और विकेट इतनी अच्छी सपोर्ट और क्राउड इतना अच्छा है, तो मतलब अभी तो होते हैं बाहर भी, बट ये बंगाल का सबसे बेस्ट टूर्नामेंट है और बेस्ट ही रहेगा अभी तो। सो फैसला टॉस जीतने के बाद फील्डिंग करेंगे पहले। থ্যাংক ইউ। এবং পরবর্তী সময়ে আমরা ক্যাপ্টেন অফ দার্জিলিং ড্রাগনস, তার সঙ্গে কথা বলবো, জয়েন করবে সুমন্ত ব্যানার্জি। অনেক ধন্যবাদ সমরদা, বিকাশ। ফাইনাল ম্যাচের প্রেসার কতটা কাজ করছে? ফাইনালের প্রেসার কতটা কাজ করছে? প্রেসার তো ওরকম না, টিম অনেক ভালো পারফরমেন্স করেছে, ওই জন্য আমরা পজিটিভ ফিলই করছি কি আমরা চ্যাম্পিয়ন হব। যখন টুর্নামেন্ট শুরু করেছিলে তখন কোথাও মনে হয়েছিল যে দার্জিলিং ড্রাগনস আজকে এই সন্ধ্যায় দাঁড়িয়ে থাকবে? আমাদের টিম তো রেডি করেছিল আমাদের জয়ন্তদা, আর যে আমাদের ওনার ছিল, টিম দেখে তো মনে হচ্ছিল কি অনেক ব্যালেন্স টিম করেছে, এই জন্য আমরা আজকে ফাইনাল খেলছি। বিপক্ষকে কতটা সমীহ করছো ফাইনালের জন্য? কতটা টাফ মনে হচ্ছে অপোনেন্ট? অপোনেন্ট সাথে তো আজকে খেলা হয়েছে, ভালোই ম্যাচ হয়েছিল, আমাদের হালচালদা অনেক ভালো ব্যাট করেছিল, এই জন্য আমরা ম্যাচটা জিতেছিলাম। এবার আবার নতুন ম্যাচ, নতুন করে দেখি কি হবে। তো একদমই নার্ভাস নেই বলছো এই ফাইনালের জন্য? না না নার্ভাস। ওকে, অল দ্য বেস্ট বিকাশ। এরপর ফাইনালে যে টস কয়েন রয়েছে, এই টস কয়েনটা লেডি লাক কাজ করেছে যখন দলের সাথে, ম্যাডামের হাতে তুলে দেওয়া হবে, এবং আমি মিস্টার রাজু খানকে রিকোয়েস্ট করব ম্যাডামের হাতে এই টস কয়েনটা তুলে দেওয়ার জন্য। সো ফাইনালের টস কয়েন। So that's the news from the center for the BGPL 0.2. Bisal Brothers and Durgesh Misra presents BGPL 0.2 here at MGR Sports Academy and South Kolkata Warriors on the toss and choose to ball fast. সমরদা, এই মুহূর্তে দেখো গ্রাফিক্সের কারিগরিটা, চক্র ঘুরছে,
এবং কালের এই চক্র কার পক্ষে যাবে আগামীতে সময় সে কথার উত্তর দেবে। তবে কমেন্ট্রি বক্স থেকে আমরা সরাসরি জুড়বো লাইভ অ্যাকশন নিয়ে এই গ্র্যান্ড ফিনালের।
फाइनल मुकाबला, मेगा फाइनल, द वेट इज ओवर। कई दिनों का इंतजार था, फाइनल डे कब आएगा, फाइनल फाइनल मुकाबला में हम सब पहुंच चुके हैं। एक तरफ करण अंबाला, संजू कनौजिया, दूसरी तरफ आपको नजर आएंगे अमन यादव, राहुल वर्मा, साथ ही साथ पंडित जी। टॉस जीता, टॉस जीत के किया पहले क्षेत्र रक्षण करने का फैसला। वो फैसला सही या गलत, उनका निर्णय होने में बस कुछ क्षण बाकी है। मगर आप सबको बता दें कि इतिहास के पन्ने में एक ऐसा टूर्नामेंट आप सबको मिला है जो कह सकते हैं कि टेनिस क्रिकेट का ये एक अलग लेवल, अलग जगह पे पहुंचा दिया इस टूर्नामेंट ने पूरे वेस्ट बंगाल को। द फर्स्ट टाइम इन द हिस्ट्री ऑफ टेनिस क्रिकेट जहां पे ऐसी ग्राफिक्स आप सबके सामने आई। द फर्स्ट टाइम इन द टेनिस क्रिकेट प्रीमियर लीग हिस्ट्री में जहां पे इतनी बड़ी इनामी राशि दी गई। द फर्स्ट टाइम इतने बड़े लेवल पे एक बड़ी खूबसूरत सी ग्राउंड पे करवाई गई। इससे बेहतर चीज़ और कुछ नहीं हो सकती है। तो फाइनल मैच में आप सभी का स्वागत है। हमारे साथ कमेंट्री बॉक्स में मौजूद हैं एक खूबसूरत अंदाज के और खूबसूरत दिल के मालिक मिस्टर सुमंत बैनर्जी, स्वागत है आपका। অনেক ধন্যবাদ রাজা। গত কয়েকটা দিন ধরে যেভাবে পুরো আম্পায়ার্স প্যানেল, যেভাবে পুরো কমেন্ট্রি প্যানেল একটা পরিবারের মতন কাজ করার আমরা চেষ্টা করেছি, ফাইনালে এসে একটাই কথা বলতে হয়, যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে ক্ষমা প্রার্থনীয়। হ্যালো, সো আমরা ঝাড়গ্রাম জায়ান্টস টিম ওনার সোমনাথ রুই দাস, সোমনাথদাকে একটু আমাদের প্রেজেন্টেশন এরিনাতে আসার জন্য অনুরোধ করছি। যে ফেয়ার প্লে ট্রফি রয়েছে সেটা আমরা এই মুহূর্তে প্রেজেন্ট করব। ঝাড়গ্রাম জায়ান্টস মিস্টার সোমনাথ রুই দাস, অনুরোধ করবো একটু প্রেজেন্টেশন এরিনাতে দ্রুত চলে আসার জন্য। ঝাড়গ্রাম জায়ান্টস টিমের টিম ওনার সম্মানীয় সোমনাথ রুই দাস, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে একটু প্রেজেন্টেশন এরিনাতে দয়া করে আমাদের সঙ্গে একটু জয়েন করবেন কুইক। ফাইনাল ম্যাচ শুরুর প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আমাদের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ঝাড়গ্রাম জায়ান্টসের জন্য, তারা যেহেতু অনেকটা জার্নি করবে, লিভ করবে মাঠ থেকে, সে কারণে আমরা ঝাড়গ্রাম জায়ান্টস তাদের হাতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেটা প্রেজেন্ট করব। ঝাড়গ্রাম জায়ান্টস টিম ওনার সম্মানীয় সোমনাথ রুই দাস, একটু দ্রুত আপনাকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা ঝাড়গ্রাম জায়ান্টস টিমের সম্মানীয় টিম ওনার সোমনাথ রুই দাস মহাশয়কে একটু দ্রুত আমাদের সঙ্গে জয়েন করার জন্য বিনীত আবেদন জানাই। এবং ভোলাদাকেও অনুরোধ করবে একটু আমাদের সঙ্গে প্রেজেন্টেশন এরিনাতে জয়েন করবেন। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেই পুরস্কারটা দিয়ে আপনাদের আমরা সম্মানিত করতে চাই। যেহেতু লিভ করবেন, আপনারা বেরিয়ে যাবেন, প্রেজেন্টেশন সেরেমনি অবধি আপনারা থাকবেন না, সেই কারণে আমরা ঝাড়গ্রাম জায়ান্টস টিম ওনার সম্মানীয় সোমনাথ রুই দাস এবং ভোলাদাকে অনুরোধ করব একটু আমাদের সঙ্গে প্রেজেন্টেশন এরিনাতে জয়েন করার জন্য। দয়া করে একটু আসুন।
ঝাড়গ্রাম জায়ান্টস টিম ওনার মিস্টার সোমনাথ রুইদাস এবং ভোলাদাকে একটু অনুরোধ করবো আমরা দ্রুত আসার জন্য। আমাদের প্রেজেন্টেশন এরিনা সেখানে একটু দ্রুত চলে আসবেন দয়া করে, সোমনাথ রুইদাস এবং ভোলাদা। আমরা ঝাড়গ্রাম জায়ান্টস টিমের টিম ওনার সোমনাথ রুইদাস, সোমনাথ দা এবং ভোলাদাকে অনুরোধ করবো একটু দ্রুত আমাদের সঙ্গে জয়েন করার জন্য। সুতনুদা অন বিহাফ অফ ঝাড়গ্রাম জায়ান্টস টিম ওনার মেন্টর সুতনুদা, তিনি আমাদের সঙ্গে জয়েন করছেন। সুতনুদা প্লিজ ওয়েলকাম। নমস্কার, প্রত্যেককে স্বাগতম জানাই আমরা আরো একবার এমজিআর স্পোর্টস একাডেমি। আমরা বলেছিলাম একখণ্ড মিনি ইডেন বীরভূমের মাটিতে, এবং এই মুহূর্তে বিজিপিএল 0.2 এর গ্র্যান্ড ফিনালে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক দুই ব্যাটার, একদিকে হলচল যাদব, অন্যদিকে আমান, যারা ব্যাটিং করার জন্য এগিয়ে এসেছেন। সুমন্ত একটুখানি থামাচ্ছি। So we are here at presentation arena এবং বিজিপিএল 0.2 তার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেটা প্রেজেন্ট করা হচ্ছে ঝাড়গ্রাম জায়ান্টসের জন্য। অন বিহাফ অফ টিম মেন্টর সোমনাথ রুইদাস এবং ভোলাদা, সুতনুদা মেন্টর অফ দ্য টিম, তিনি গ্রহণ করছেন এই পুরস্কার। পুরস্কার প্রেজেন্ট করছেন হার্ট অফ দ্য টুর্নামেন্ট মিস্টার রাজহান্স গুপ্তা। অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য, এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। ঝাড়গ্রাম জায়ান্টস ফেয়ার প্লে অ্যাওয়ার্ড গোজ টু ঝাড়গ্রাম জায়ান্টস। থ্যাংক ইউ। আমরা ব্যাক করছি কমেন্ট্রি বক্সে। সুমন্ত অনেক ধন্যবাদ সমরেশ দা। একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, এবং সেটা ঝাড়গ্রাম জায়ান্টসের দখলে গেল। এই মুহূর্তে আমার সাথে কমেন্ট্রি বক্সে রাজা যোগ দেবে। দুই প্রারম্ভিক ব্যাটার, তারা এসে গেছেন 22 গজে। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স আরও একবার টসে তাদের লেডি লাক কাজ করেছিল এবং টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দার্জিলিং ড্রাগনস তাদেরকে প্রথমে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 7 ওভারের নির্ধারিত ম্যাচ, এবং দেখতে হবে এখান থেকে প্রথম ওভারের ম্যান্ডেটরি পাওয়ার প্লে, 4th ওভার সারপ্রাইজ ওভার, সব মিলিয়ে স্কোরবোর্ডে এই সন্ধেবেলা ফাইনালের উত্তেজনাকে সাথে নিয়ে কতটা রান টার্গেট আসে। स्क्रीन पे आपको नजर आ रहे हैं अमन यादव। अब अमन यादव जिस ओहदे के प्लेयर है, पहला मुकाबला के बाद ऐसा हुआ नहीं, मगर ये कमाल के प्लेयर हैं। इस समय तैयार है, मैन फ्रॉम यूपी, आउटसाइड ऑफ बंगाल आए हैं ये। राहुल देव रॉय, रिंटू रॉय, टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग। स्पोर्ट्स पार्टनर के तौर पे हमारे साथ जुड़े हैं एस्पेक्ट स्पोर्ट्स, उनका भी शुक्रिया। ফাইনালের কাউন্টডাউন কি আসবে এ প্রশ্ন মাঠের আশপাশ থেকে শুনতে পাচ্ছি আমরা প্রত্যেকেই। আসলে ফাইনাল নিজেই একটা কাউন্টডাউন, যার অপেক্ষা দীর্ঘ সময় ধরে চলছিল, এবং অবশেষে আমরা এই মুহূর্তে সে যুদ্ধের প্রথম ধাপের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন, ম্যাচ শুরু হবে। ফাইনালের কাউন্টডাউন তার সমাপ্তি ঘটেছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইষ্ট দেবতার স্মরণ। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স, তাদের টিম ওনার दीपा मैम। সো ফার্স্ট বল অফ ফাইনাল ম্যাচ। ফার্স্ট বল, প্রথম বলেই দ্রুত ঘুরিয়ে খেললেন হলচল যাদব,
রাজা এর থেকে বেটার শুরু ফাইনালের আর কি হতে পারে? नहीं हो सकता, कुछ भी नहीं हो सकता। हलचल यादव एक अलग लेवल पे खेल रहे हैं, अलग सी दिशा बना के खेल रहे हैं ये। हलचल यादव अलग अंदाज में पूरे टूर्नामेंट में दिखे हैं। वो सबसे बड़ी रन चेस में से एक वो रन चेस था, 100 के आंकड़े को छूना था आसान था नहीं। वो 11 गेंदों पे 11 अरमान भाईजान वो खुद आ चुके हैं। जान आपका मराठी बाबूदा को नजर आ रहे हैं, पप्पा दा नजर आ रहे हैं। उसी के साथ देख लें आप किस अंदाज में खेला गया शॉट। अमन यादव, बातचीत हो रही थी इनकी, बातचीत हुई और बेहतर बातचीत होती है इनके बारे में। ओवर बाउंड्री आया है अमन यादव के बल्ले से। अमन यादव शांत स्वभाव का लड़का, देखने में बिल्कुल स्वीट है, बट पिटाई बिल्कुल सॉल्ट की जैसा करते हैं ये, जले पे नमक छिड़कते हैं। देख लीजिए BGPL, 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 BGPL। রাজা স্বভাবে যেও না, কাজটা দেখো। প্রথম ম্যাচ থেকেই আমান কিন্তু ভালো পারফর্ম করেছেন। মাঝের দুটো ম্যাচে হারিয়ে গিয়েছিলেন, আবারও ফাইনালে মনে হচ্ছে যেন জ্বলে ওঠার একটা ইঙ্গিত। ওয়াইড নিয়ে একটা ডিমান্ড আম্পায়ার এবং ব্যাটারের মধ্যে, যদিও শেষ পর্যন্ত আম্পায়ারের যে সিদ্ধান্ত তাই বহাল রইল। ডট বল, প্রথম ওভারে খেলা চলছে, 4টে বল হয়েছে, 11 রান এখনো পর্যন্ত। बैटिंग साइड रिव्यू फाइट का लिया गया है। चेक की जा रही है, थोड़ा सा वक्त ले लिया आप, हर एक चीज के लिए वक्त है हमारे पास। अब फाइनल डे, फाइनल मुकाबले तक पहुंचे हैं। शुरू हुआ था सफर 4 तारीख को, आज 8 तारीख है और आज इतिहास के पन्ने में आयुष रॉकर्स ने फिर अपने सुनहरे अक्षरों से लिख दिया है कि वेस्ट बंगाल का नहीं, पूरे भारत का सर्वश्रेष्ठ टूर्नामेंट में से एक प्रीमियर लीग हो गई है बीजीपीएल सीजन 2। इट्स अ फेयर डिलीवरी। রাজা আমরা বলেছিলাম 16 থেকে 60 পাড়া থেকে মাঠ, তবে 4 থেকে 8 সেটাও পাড়া থেকে মাঠ। নিজের পাড়া থেকে আসতে হবে এমজিআর স্পোর্টস একাডেমিতে, সেই আহ্বান ছিল এবং তাতে সাড়া দিয়ে এত মানুষের ভিড়, প্রত্যেকটা গ্যালারির অংশ ভরে গেছে, তিল ধারণের আর কোনো জায়গা নেই। सभी लोगों का सपोर्ट है। अगर आप देखें जिस तरीके से पूरा बीरभूम आज उठ के आया है, कोई कह सकता है कि बीरभूम इस टूर्नामेंट से मोहब्बत नहीं करता है? कौन कहता है कि बीरभूम मोहब्बत नहीं दे सकता है? बीरभूम ने पूरी तरीके से मोहब्बत दी है आयुष रॉकर्स को। पूरा बीरभूम आज आयुष रॉकर्स बीजीपीएल कर रहा है। इस चीज़ से आप समझ सकते हैं कि कितनी मोहब्बत दी है। अतुल मंडल सर ने कहा, मोहिम दा ने कहा, पप्पा दा ने कहा, एंटायर पूरी बीरभूम के लोगों ने कहा कि हम सब मोहब्बत करते हैं आयुष रॉकर्स को, हम सब प्यार देना जानते हैं, क्रिकेट को मोहब्बत करते तभी आज यहाँ पे आए हैं उठ के। लगभग दर्शकों की संख्या देखेंगे, पूरा खचाखच भरा हुआ स्टेडियम, एक भी जगह नहीं है, खड़े होने के लिए भी जगह नहीं है, इतनी ज़्यादा तादाद में दर्शक आई है। और धूप से लेके अगर दोपहर का 1 बजे था तब काफ़ी ज़्यादा धूप थी, अब शाम हो चुकी है, काफ़ी ज़्यादा ओस आ रही है, मगर फ़र्क नहीं पड़ता है, उसे बस मोहब्बत देना है। थैंक यू सो मच बीरभूम, आप सब आए। ये देखे, इसी चीज़ की मैं बात कर रहा था, इतनी ज़्यादा तादाद में ऐसा लग रहा है कि ईडन में मुकाबला हो रहा है। ईडन ही तो है ये, शुरुआती दिन से लेके अब तक मैं कह रहा हूँ कि ईडन गार्डन है ये, टेनिस क्रिकेट का ईडन गार्डन। हर चीज़ में बेहतर नज़र आई है। मोहिम दा ने कहा कि हम जब तक हैं
टूर्नामेंट्स को सपोर्ट करते रहेंगे। टूनू मंडल सर ने कहा कि आखिरी खून का कतरा भी लगे तब भी हम राज जायसवाल को दे देंगे, आयुष रॉकर्स को दे देंगे, तो इससे बड़ी जीत नहीं हो सकती है। मगर सारे पर्दे के पीछे बस एक नाम पल्लवी मैम का भी लेना पड़ेगा, पल्लवी दी का लेना पड़ेगा, जिनके बगैर इनकम्प्लीट है हर इवेंट आयुष रॉकर्स का। এবং আমরা দিদির ক্রেজ যখন আমরা গ্যালারির কাছে গিয়েছিলাম তখনও দেখেছিলাম আমরা প্রত্যেকেই দিদি দিদি বলে যেভাবে সাড়া দিচ্ছিলেন। ওদিকে করণ আম্বালা এসেছেন, প্রথম বল হাওয়াতে ফায়ার এবং সরাসরি वही रवैया है सुमंतोदा, वही रवैया, सेम कंडीशन है, सेम अंदाज है। पिछला मुकाबले में इनके सामने हुए थे, वहां पे पिटाई हुई थी, इस बार सामने आए हैं, इस बार पिटाई हुई है। और ग्राफिक्स की दुनिया में, लाइव स्ट्रीमिंग की दुनिया में ऐसा भूचाल लाने वाला बस एक नाम, शायोन देव। देवों का देव शायोन देव बने, हर चीज को अव्वल तरीके से दिया है। टेनिस क्रिकेट को एक और नया आवाम नाम दिया है शायोन ने, मिस्टर शायोन, প্রিন্স অফ আইস রকার্স। করণ আম্বালা প্রথম ওভারে বোলিং করতে এসেছিলেন, তবে সামনে দাঁড়িয়ে থাকা হালচল বোধহয় বললেন চিন্তা করো না আমি রয়েছি। रन आउट का खतरा हो सकता है, जरूरत ही नहीं, यहाँ पे जरूरत ही नहीं, यहाँ पे डायरेक्ट हिट लग गई है। अब चेक की जाएगी, थोड़ा सा इंतजार करे, डग आउट खुश, करन अंबाला खुश, ऐसा लग रहा है कि शायद जाना पड़ सकता है। थोड़ा सा मिजाज बता रहा है, दिल की धड़कनें तेज हो गई है, और ये दिल की धड़कनें हैं पूरा डग आउट का, दीपा मैम का। ডাগ আউটের ছবিটা তুমি দেখো, ওখানে ডাগ আউটের ছবি জানিয়ে দিচ্ছে প্রত্যেকেই কি ভাবছেন। করণ আম্বালা বোলিং করতে এলেন এবং এই জায়গা থেকে সিদ্ধান্ত আসবে, আসবে, ওয়েট করতে হবে। 1,60,777 সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে চলেছে। ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে চাইবো আমরা, ডিফারেন্ট অ্যাঙ্গেল, ক্লিয়ার পিকচার, বুঝতে পারছেন দর্শকেরা। দ্য বিগ ম্যান ডিপার্টস, यस, द बिग मैन डिपार्ट्स हो गया है, जाना पड़ा बाहर है, सबसे बड़ी मछली जाल में फंसी है। मगर क्या खेला है पूरा टूर्नामेंट में, इन्होंने जबरदस्त अंदाज में खेला है। दाद देनी पड़ेगी हलचल यादव की, बातचीत काफी कम होती है इनकी, मगर बात तो इनकी होनी चाहिए क्योंकि ये बात करने वाले खिलाड़ी हैं। हलचल यादव 4 पे 11, इतना जोर से थ्रो लगाया था, वो बेली टूट गई है। अब इस तरीके ग्राउंड अगर सजाने की बात होगी, काफी ज्यादा एम्बियंस लोग पूछ रहे हैं कि कैसे सजाया गया है। कुछ नहीं, बस आप जान सकते हैं, आप मिल सकते हैं सन इवेंट से। सन इवेंट्स ने काफी बेहतर काम किया। सिर्फ ये नहीं, आयुष रॉकर्स का बीजीपीएल सीजन 1, आयुष रॉकर्स ब्लास्ट, सारे चीजों में सन इवेंट का रहता है। और मिस्टर अभिषेक गोयल, थैंक यू अभिषेक दा। সান ইভেন্টস এন্ড মিস্টার অভিষেক গোয়েল, অনেক ধন্যবাদ এই টুর্নামেন্টকে এতটা কালারফুল করে তোলার জন্য। রান আউট অলওয়েজ মানুষ মনের মধ্যে একটা আলাদা ডিপ্রেশন জাগিয়ে দিয়ে যায়। রাজা গলির ক্রিকেট হোক অথবা বিজিপিএল এর এরকমের একটা মঞ্চ, প্রথম ওভারের খেলা শেষ হয়েছে সবে মাত্র এবং সেই জায়গায় রান আউট, এটা সবসময় দুঃখজনক, এটা সবসময় টাফ। এবং এক্ষেত্রে এক রাশ হতাশা নিয়ে হলচল ইয়াদব, তাকে ফেরত যেতে হয়েছে ডাগ আউটে। আমাকে এবার কিন্তু দায়িত্ব নিতে হবে, কারণ এই ম্যাচে হলচল খুব একটা লম্বা সঙ্গী হতে পারলেন না। सन इवेंट का आपको मिस्टर अबीर को भी धन्यवाद देना पड़ेगा, क्योंकि जिस तरीके से छत्रो छाया बन के रुके हैं मिस्टर अबीर, थैंक यू अबीर भाई जान। 1,60,440 सब्सक्राइबर मीटर बढ़ता हुआ धीरे धीरे। Tigers of Kolkata, Shaktika Swag and Aspect Sports, our sports partner. Many thanks to Tigers of Kolkata, Shaktika Swag and Aspect Sports. প্রথম উইকেটের পতন, শুরুতেই উইকেট, ফাইনালের মতন এরকমের একটা মঞ্চ যেখানে দর্শকদের চিৎকার আমরা শুনতে পাচ্ছি। रन, पहली बॉल पे और बाउंड्री, दूसरी बॉल पे रन आउट, कमाल का थ्रो था, फिर वहां से लगाई। अब इतनी जोर से लगी है कि वो बेल ही तोड़ दिया आपने, तो थोड़ा सा बेल तो लाना पड़ेगा ना, टूटने के बाद नया आना। ये देख खुशियाँ, ये चेहरे बता रहे हैं कि वो ट्रॉफी के काफी करीब आप जा रहे हैं। खुशियों का माहौल है, लेडी लक आई है, लेडी लक छाई है। রাজা দীপা ম্যাডাম বোধহয় এটাই বলছেন, বেল ভাঙুক অসুবিধা নেই, উইকেট আসতে হবে, কারণ টুর্নামেন্ট জেতার পর বেলসের যা কিছু দায়িত্ব রয়েছে সেটা তিনি নিয়ে নেবেন।
ওদিকে ঘোষণা আসছে 2 লক্ষ সাবস্ক্রাইবার ছোঁয়ার সাথে সাথেই 2 লক্ষ সাবস্ক্রাইবারের যে চ্যালেঞ্জ ছিল, একজন লাকি উইনার তিনি পাবেন 21,000 টাকা আর্থিক মূল্যের পুরস্কার, একজন লাকি উইনার 1 নাইট অ্যান্ড 2 ডে স্টে ইন মন্দারমণি, এবং আরো অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে। তার জন্য কি করতে হবে? আয়ুষ রকার্স ইউটিউবে সার্চ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং এই পরিবারের সাথে जुड़ते হবে। बिल्कुल जुड़ना पड़ेगा आपको। स्क्रीन पे जो दिया गया आपको आइस रॉकर्स यूट्यूब चैनल को, ये इस डगआउट की मैं बात कर रहा था, काफ़ी शांत है मगर जान रहे हैं खुशियाँ आ गई है हमारे घर। एक ट्रॉफी तो कंफर्म जाएगी, एक ट्रॉफी हम सब चाहते हैं। ये विन के शायन है। स्पेशल थैंक्स टू राजू खान हमारे साथ मौजूद हैं इस समय। राजूदा काफ़ी खूबसूरत दिल के मालिक, और जब सामने आते हैं ऐसा लगता है कि हीरो साहब आ गए हैं। स्पेशल थैंक्स टू टुलू मंडल सर, आप आए बाहर आई, और आज तो फिर भाईजान भी नजर आए आपको। सेंसिबल क्रिकेट है ये। अमन यादव, विशाल ने एक बेहतर पारी खेली है। अरमान मलिक जी की बात कर रहा था, बापादा की बात कर सकते हैं। चलो भालो किचू कोरे देखा है, इन्होंने काफ़ी सपोर्ट किया शुरू से लेके अब तक। अगर देखें जिस तरीके से उन्होंने मेहनत की है बीजीपीएल के लिए, उनके लिए भी दाद देनी पड़ेगी। राज जायसवाल जी की तरफ से थैंक यू सो मच। अब तमाम दर्शकों को, तमाम लोगों को जिन्होंने सपोर्ट किया है। मोहिंदा ने हर पल हम सबका साथ दिया है। 1,60,976। রাজা, তোমাকে ধন্যবাদ জানাতে হলে ধন্যবাদ জানাতে হবে বাপ্পাদাকেও, যেভাবে প্রতিদিন পাশে থেকেছেন। আসলে পুরো বাংলাকে এক জায়গায় ক্রিকেটের মাঠে জুড়ে দিয়েছেন যে মানুষটি, তিনি মিস্টার রাজ জয়সওয়াল। এটাই সারা বাংলাবাসীর কাছে একটা বড় পাওনা। 18-1 এই মুহূর্তে দ্বিতীয় ওভারে খেলা চলছে, 1.4 ওভারে খেলা হয়েছে। এই ওভারে 2টো বল এখনো বাকি। কারানাম্বালা প্রথম বলে 6 হজম করেছিলেন, পরবর্তীতে রান আউট, তারপর একটা সিঙ্গেল এবং তারপর ডট বল। সব মিলিয়ে একটা টাফ কন্ডিশন এই মুহূর্তে। পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, একটু অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা ছিল। ফিল্ডার অতি দ্রুত পৌঁছেছেন বলের কাছে, খুব সম্ভবত শুভম ব্যানার্জি ছিলেন, এবং তার হাত ঘুরে বল ফেরত আসবে। একটাই রান। उन्नीस पे 1 है मुकाबला, अभी शुरू ही हुआ है। 19 पे 1, 7 ओवर का मुकाबला है। 5 गेंदों पे 7 बनाए हैं अमन यादव ने। विशाल अभी आए हैं, राहुल वर्मा आने वाले हैं। আবেদন এসেছে এবং আবেদনে দ্রুত সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার। আমার নখুশি, তবে আঙ্গুল উঠেছিল এতটাই দ্রুত। আম্পায়ার কনফিডেন্ট ছিলেন তার সিদ্ধান্তের ব্যাপারে। অনফিল্ড থেকে সিদ্ধান্ত ওইউটি আউট। আর ট্রফি কি তবে হরিডাবির দিকে হাঁটতে শুরু করেছে? না, এখনো সে সময় হয়নি বলার। তবে এই মুহূর্তে অ্যাডভান্টেজ সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। দার্জিলিং ড্রাগনস তারা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গেছে, এবং এই চাপ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা তাদেরকে খুঁজে বের করতে হবে। আবারও দেখবে অ্যাকশন রিপ্লেতে আমান যাদব লেগ স্টাম্পের উপর ডেলিভারি, এবং সেখান থেকে কারণ আম্বালা যে উল্লাসের সাথে সেলিব্রেশনটা করেছিলেন, কনফিডেন্ট ছিলেন ওখানে আম্পায়ার, এবং দ্রুত আঙ্গুল উঠেছিল। देखिए, जो हार सकता है वो जीत भी सकता है, जो हारना जानता है वो जीतना उससे बेहतर जानता है। पूरी टीम यूनिट इकट्ठे होकर लड़ी है। चाहे करण अम्बाला की बात करें, संजू कनौजिया द कैप्टन, आउटस्टैंडिंग कैप्टनसी। हर चीज में हारने के बाद अपने नर्व्स को कंट्रोल में रखा, दूसरा मुकाबला जीता, तीसरा मुकाबला जीता, फिर से एक बार तैयार है। इसी ग्राफिक्स की मैं बात कर रहा था। थैंक यू सायोन देव, आपने एक ऐसा परिचय टेनिस क्रिकेट को दिया, अब सब कहेंगे आपको थैंक यू सो मच। आपने इस तरीके का जो एनिमेशन ग्राफिक्स, किसी ने सोचा था कि समझा था कि ये सब भी हम लोग देखेंगे। রাজা সুদর্শন চক্র চলছে, 16টা দল একটা একটা করে দল পিছিয়ে গেছে, এবং শেষ পর্যন্ত ফাইনাল ল্যাপের 2টো দল সাউথ কলকাতা ওয়ারিয়ার্স এবং দার্জিলিং ড্রাগনস। প্রত্যেকটা গ্রাফিক্সের একটা আলাদা মিনিং রয়েছে, প্রত্যেকটা গ্রাফিক্স বানানো হয়েছে একদম ভিন্ন ডিফারেন্ট ভাবনা থেকে। সামনের বল, হাওয়াতে বল, হাওয়াই পাঁচ সরাসরি ফিল্টারের হাতে।
ওয়ান মোর উইকেট, এবার করণ আম্বালার হাতে সরাসরি রাহুল দেব রয় উইকেট নিলেন। बेहतर सोच कप्तान की। कप्तान को मालूम था कि कहाँ पे खेलने वाले, सीधा फील्डर रखा गया था वहां पे, फील्डर रखा गया था, फील्डर रखा, सीधे हाथे में गई। विशाल इस मैच में कुछ खास नहीं कर पाए। अब बड़े मुकाबले में आपको काम करना होता है, ट्रॉफी उठाना, फाइनल का प्रेशर, सभी चीज को देखना पड़ता है। इस समय जा रहे हैं इस टीम के सबसे मोस्ट डिपेंडेबल, मगर इससे पहले विकेट देख लें। हेलीकॉप्टर उड़ाने का प्रयास तो था मगर लैंड अंदर ही हो गई। अब जा रहे राहुल वर्मा। দার্জিলিং ড্রাগনসের যদি আমরা কথা বলি, রাহুল ভার্মা এই টিমটার ক্রাইসিস পিরিয়ডে প্রত্যেকবার ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছেন অথবা বল হাতে উইকেট নিয়েছেন। ফাইনালের মঞ্চ, দল এই মুহূর্তে একটা এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে কাউকে একজন রুখে দাঁড়াতে হবে। রাহুল ভার্মা সে কাজটা করতে পারবেন কিনা দেখার। ফাইনালের যুদ্ধে অনেকটা এলোমেলো হয়ে গেছে এবং সাউথ কলকাতা ওয়ারিয়ার্স, সঞ্জু কানোজিয়া, করণ আম্বালা, একের পর এক তারকা ক্রিকেটারদের চাপ, তাদের ক্রিকেটীয় শৈলী সব মিলিয়ে এই মুহূর্তে অ্যাডভান্টেজ পজিশনে এনে দিয়েছে দলকে এবং দার্জিলিং ড্রাগনস তারা একটু পিছিয়ে রয়েছে। তবে সময় এখনো অনেকটাই রয়েছে, ম্যাচ এখনো গড়িয়ে যাবে। 7 ওভারের ম্যাচ, সবে মাত্র 2.1 ওভারে খেলা হয়েছে। অফ স্টাম্পের বাইরে রাহুল ভার্মা আসতেই পাঞ্চ করতে চেয়েছিলেন, ফিল্ডার রয়েছেন বৃত্তের মধ্যে, রান আসার কোনো সুযোগ নেই। রাজা লো স্কোরিং ম্যাচ নাকি এখান থেকে সফল উত্তরণের রাস্তা দেখবে দার্জিলিং ড্রাগনস? এখন থেকে বোধহয় প্রেডিকশন করা যাবে না, আরো কিছুটা খেলা গড়াতে দিতে হবে। सही निर्णय है, बेहतर निर्णय। विकेट के पीछे विकेट सिंह की तारीफ करनी पड़ेगी, तारीफ योग्य हैं वो खिलाड़ी, कई सालों से टेनिस क्रिकेट को सेवा दे रहे हैं। फिटनेस लेवल कमाल का रखा उन्होंने। एक मैच वो खेले नहीं थे, वो मुकाबला हारी थी टीम, फिर दूसरा मुकाबला वो खेले बट लगातार उन्होंने परफॉर्मेंस बेहतर दिया। विकेट के पीछे से अच्छी दिमाग दी, विकेट में जब बल्लेबाजी का मौका है, सिंगल्स डबल्स खेले, सभी चीज़ बेहतर नजर आई है। ये देखे फैन बेस करन अम्बाला का। टेनिस क्रिकेट के इतिहास में एक ऐसा खिलाड़ी जहां जाता है पूरा ग्राउंड उनके नाम होता है। এগিয়ে এসে খেলার চেষ্টা, একটু পেশেন্স দেখানো কি উচিত এই মুহূর্তে, পরিস্থিতি যে রকমের তাতে করে। এবং এই মুহূর্তে দর্শক গ্যালারিটা দেখো একবার, এটা হাত নাড়িয়ে জানান দেওয়া আছি, আমরাও আছি বিজিপিএল এর সাথে, আমরাও আছি আয়ুষ রকার্সের সাথে। এবং রাজা তুমি একটু আগে যে কথা বলছিলে, এই টুর্নামেন্টের সাথে আয়ুষ রকার্সকে নিয়ে মানুষের মনে একটা আলাদা আবেগ তৈরি হয়েছে। আসলে বীরভূমের তুমি যদি ক্রিকেট টুর্নামেন্টসগুলোর টোটাল স্ট্যাট দেখো, আয়ুষ রকার্স আগেও ছিল, বর্তমানেও রয়েছে এবং ইন ফিউচারও থাকবে। কারণ তাদের কাজের কোয়ালিটি, তাদের কাজের প্রতি কমিটমেন্ট এবং কাজকে নিয়ে তাদের নিত্য নতুন যে চিন্তা ভাবনা রয়েছে সেটাই তাদেরকে এগিয়ে রাখবে। শান্ত পরিবেশ এই মুহূর্তে দার্জিলিং ড্রাগনসের যে ডাগ আউট। 22-3 হালচল ইনস্ট্রাকশন দিচ্ছেন কিছু, একটু বোধহয় ধরে খেলতে বলছেন, অন্তত একটা মিনিমাম টোটাল সেট করতে বলছেন, যে টোটালটাতে বোলাররা যেন ফাইট করতে পারে। একটা সময় কোথাও যেন রাজা মনে হয়েছিল বল যখন হাওয়াতে ছিল ক্যাচ প্র্যাকটিস করিয়ে গেলেন বোধহয় রাহুল ভার্মা। একটু ভাগ্যবান মনে করতে পারেন, বল ক্যারি করেনি খুব একটা দূর পর্যন্ত। 3 ओवर 23 रन, 3 विकेट के नुकसान पर 3 विकेट आपने गंवा दिए हैं। करंट रन रेट की बात की जाए 7.67। टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग, एस्पेक्ट स्पोर्ट्स हमारे साथ स्पोर्ट्स पार्टनर के तौर पे इस साल जुड़े हैं और सिर्फ ये टूर्नामेंट्स देखें जिस तरीके से सफल हुआ है, पूरा बंगाल यहाँ पे उठ के आए हैं। काफ़ी सारे लोग जहाँ पे आप देखें जिस तरीके से सभी लोगों का फेलिसिटेशन राजदा के द्वारा किया गया। अब ये दर्शक और सभी लोग को रहना, दर्शक जितने सारे दर्शक हैं वो आपको रहना है, क्योंकि अभी तो असली खेल बाकी है। क्रिकेट का खेल आप देख लेंगे, उसके बाद आतिशबाजियाँ, लेजर शो जो पहली बार वो भी होगा हिस्ट्री ऑफ वेस्ट बेंगल। এই ছবি আমরা আইপিএলে দেখি এবং দেখো শীতের ছোঁয়া কিছুটা মানুষের মধ্যেও জানান দিচ্ছেন।
এবং শীতের এই সন্ধ্যায় ধীরে ধীরে শীত যখন জাঁকিয়ে বসছে, গ্যালারি কিন্তু গরম রয়েছে একদম, কারণ ক্রিকেটকে ঘিরে পুরো গ্যালারি এই মুহূর্তে একদম হাউসফুল গ্যালারি বলা হয় যাকে। প্রত্যেকটা প্রান্তে দেখো মানুষজন তারা ভিড় করে রয়েছেন। 16 থেকে 60 প্রত্যেকেই যাবে পাড়া থেকে মাঠ, পাড়া থেকে 16 থেকে 60 নয়, তুমি একদম যদি আরো এজ বারটা কমিয়ে দাও তো দর্শক গ্যালারিতে অন্তত তুমি ভিন্ন এজের মানুষজনকে খুঁজে পাবে। 8 থেকে 80 প্রত্যেকেই মাঠে আছেন, এনজয় করছেন তারা বিজিপিএল এর এই মহারণ, ফাইনাল ডে, ফাইনাল ম্যাচ। ওদিকে সারপ্রাইজ ওভার শুরু হবে আর কমেন্ট্রি বক্সে একটা পালা বদল, সুরজিৎ আসবে। चलिए अब यहाँ पे भी कमेंट्री बॉक्स में बदलाव होगा, जुड़ेंगे आफाफुल अंसारी प्लीज। অনেক অনেক ধন্যবাদ সুমন্ত দা। আরো একবার আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ। কমেন্ট্রি বক্সে স্বাগত আফাফুল দা। थैंक यू सुरजीत। और ये भीड़, ये हुजूम, ये दर्शकों की संख्या देखिए आप, जिस तरह से बैठे हैं। सरप्राइज ओवर अंकित आए बॉलिंग के लिए और मिस कर बैठे आसिफ खान। बड़े शॉट लगाने की क्षमता रखते हैं, राहुल वर्मा इनसे बहुत उम्मीद लगा रहे हैं, इसलिए उनको स्ट्राइक दे रहे हैं। पहली बॉल सिंगल, उसके बाद डॉट बॉल, और ये सरप्राइज ओवर है सुरजीत। इस ओवर में आपको दिमाग में रखना होगा, अगर आप 15 या 15 से अधिक रन बनाते तो आपको एक्स्ट्रा 5 रन मिलेंगे। একদম তাই, তুমি শুরুর দিকে সেভাবে বেটার শুরু আনতে পারোনি। তুমি সারপ্রাইজ ওভারটাকে যত বেটার ব্যবহার করবে তোমার জন্য ততটাই মঙ্গল হবে, বলতে পারি আমরা এটা। और यहाँ देखिए कुछ सीन ऐसे होते हैं जहाँ गेंदबाज जानबूझ क्रिएट करते हैं, शायद अंपायर उनको रोक दिए कि आप ऐसा मत करें। और ये भीड़ जो संख्या आप गिन ना पाएंगे कितने लोग हैं, ये सवाल काफी कठिन है। একদম কেন আমরা বারবার বলছিলাম যেন এই মুহূর্তে সুনামি, এমজিআর এ সুনামি, আর সেটা জনপ্লাবন, জনবিস্ফোরণ। चीयर अप कर रहे हैं, सपोर्ट कर रहे हैं अपने अपने टीम को। दोनों टीम काफी बेहतरीन खेल रहे हैं पूरे टूर्नामेंट में, दार्जिलिंग ड्रैगन्स और साउथ कोलकाता वॉरियर्स। फिलहाल दर्शकों की संख्या देखिए आप, छोटे बड़े सभी एक साथ मैच देख रहे हैं। शाम का ये खूबसूरत समय, हल्की हल्की ठंडी ठंडी हवा, क्योंकि स्वेटर जैकेट देख पा रहे हैं सुरजीत। একদম সবকিছুকে উপেক্ষা করেই কিন্তু প্রত্যেকে ক্রিকেট থেকে সবকিছু উজাড় করে নিচ্ছেন। দেখো তুমি এটা, এই দৃশ্যটা দেখো, যেখানে এক টুকরো জায়গা পেয়েছেন, সেটা বাড়ির ছাদ হোক, কোথাও না কোথাও মাঠের বাইরে থেকে হোক, এক টুকরো জায়গা তারা সরাসরি চোখ রেখেছেন ময়দানে। फिलहाल स्कोर 24, 3 विकेट, चौथा ओवर जारी। सरप्राइज ओवर दार्जिलिंग ड्रैगन्स। हलचल के रनआउट होने के बाद द टीम ऐसा लग रहा थोड़े से बैकफुट पे लग रहे हैं सुरजीत। একদম প্রত্যেক ওয়েট করে আছেন। শুধু ফাইনাল ম্যাচ নয় আফাফুল দা, ফাইনাল ম্যাচের পরে লেজার শো, আতশবাজি, আরো টুইস্ট আপনাদের জন্য। যারা ভিড় জমিয়েছেন বিজিপিএল কে ভালোবেসে, যারা ভিড় জমিয়েছেন আয়ুষ রকার্সকে ভালোবেসে, আর কেন আমরা বারবার বলি, अगर आगरा के पास ताज है तो बंगाल के पास राज है। राजहंस गुप्ता जिस तरह से ये समा बांधा है, सबको एक साथ लेकर इस बीजीपीएल के माध्यम से, बहुत ही खूबसूरत 24 रन, 3 विकेट, 3 ओवर 2 बॉल। काफी लोग आए हैं। फिलहाल स्ट्राइक पे तैयार आसिफ खान, बॉलिंग के लिए तैयार अंकित यादव। फिर से एक बार बल्ला चलाया लेकिन मिस कर बैठे। एक और डॉट बॉल, दबाव बढ़ रहा होगा सुरजीत। একদম, তবে এটা তুমি দেখো যে জায়গা থেকে বলটা বিট করলো, ব্যাটটা চালিয়েছিলেন, তবে ব্যাটের ভেতর থেকেই বলটা গেছে। অঙ্কিত প্রতিপক্ষের রানে অঙ্কুশ লাগিয়েছেন বলতে পারি। প্রত্যেকটা সারপ্রাইজ ওভারে প্রায় অঙ্কিতকে বেশি ব্যবহার করা হয়েছে এবং অঙ্কিত সফল হয়েছেন। প্রতিপক্ষকে চাপে রেখেছেন। প্রথম 3টে বল থেকে মাত্র 1টা রান, সারপ্রাইজ ওভার। फिर से एक बार कोशिश, एक और डॉट बॉल। हर एक डॉट बॉल दबाव बढ़ रहा है क्योंकि फाइनल मैच है सुरजीत, और आप चाहेंगे 7 ओवर में कम से कम 60 से 65, 70 अगर बनाते हैं तो फिर आप लड़ पाएंगे।
একদম আফাবুলদা তুমি অবশ্যই খেয়াল করেছো হালচালের উইকেটটা কি কোথাও কি ম্যাচের গতি প্রকৃতি একটু বদলে দিয়েছে একটু ভুল বোঝাবুঝি আমানের সাথে बिल्कुल सहमत हूं आपकी बातों से। कट किया जानबूझकर, पीछे फील्डर मौजूद है गली क्षेत्र में, पप्पू थे फील्डर, पहुंच गए अंदर, अच्छा तालमेल राहुल वर्मा और आसिफ खान। एक सिंगल, उसके बाद सुरजीत 3 डॉट बॉल, उसके बाद सिंगल, तो ये ओवर बहुत किफायती रहा है। यानी अंतिम बॉल अगर 6 या 6 से कम बनते तो फिर -5 रन, यानी जो आपके पास है उससे भी रन कम हो जाएंगे। একদম এখান থেকে তোমার লক্ষ্য থাকবে শুধু ওভার বাউন্ডারি, বাউন্ডারিও যদি আসে সেক্ষেত্রে তুমি চাপে থাকবে, 5টা রান মাইনাস হবে। তবে প্রত্যাশা ছিল হালচালের ফিরে যাওয়ার পরে আমানের প্রতি, তবে কোথাও না কোথাও প্রত্যাশা নিয়েই মাঠে এসেছেন এত মানুষ। ये भीड़, ये लगाव, ये मोहब्बत बीजीपीएल के प्रति, आयुष रॉकर्स के प्रति, दर्शक गवाह बने इस ऐतिहासिक बीजीपीएल के लिए। सामने तैयार राहुल वर्मा, अंकित यादव बॉलिंग कर रहे हैं, जाने दिया ऑफ स्टंप से काफी बाहर, वाइड बॉल, ये बॉल फिर से डालना होगा आपको। सुरजीत तो 3 आ गए इस ओवर में, यानी अगर आप चौका निकालते हैं या फिर छक्का निकालते हैं तो फिर आप माइनस होने से बचा पाएंगे टीम को। একদম তুমি দেখো এই বলটা যদি অতিরিক্ত না করে যদি বাউন্ডারিও কোথাও না কোথাও হজম করতো, তবে যাই হোক হালচাল 4 বল থেকে 11, আমান 6 বল থেকে 7। राहुल वर्मा, इनके अंदर एबिलिटी है और माइनस होने से बचा लिए। आखिरी बॉल पे आया छक्का, इस ओवर से आगे कुल मिलाकर 9 रन। BGPL, 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 BGPL। তবে আফাবুলদা এই ওভার বাউন্ডারিটা কি কোথাও একটু অক্সিজেন দিয়ে গেল দার্জিলিং ড্রাগনসকে? बिल्कुल, लेकिन बीच के जो 2-3 डॉट बॉल्स हुए वो दबाव काफी अधिक बढ़ गया है। राहुल वर्मा कुछ हद तक भरपाई की है, ये वो शॉट बैट के बिल्कुल बीचों बीच आसानी से इसे भेज दिया छक्के के लिए। और अंतिम तक देखिए उनकी निगाहें बॉल तक थी कि बॉल कहाँ जा रहा है। একদম তুমি রাহুল বর্মাকে অবশ্যই দেখবে, তবে তার আগে এত মানুষ যারা ভিড় জমিয়েছেন বিজিপিএল 0.2 কে ভালোবেসে তাদেরকেও আমরা রিটার্ন ভালোবাসা দিচ্ছি। সময়ের সাথে সবকিছু এগিয়ে যাবে, ক্রিকেট চলবে তার প্রবহমান গতিতে, বিজিপিএল চলবে তার প্রবহমান গতিতে। 5 বল থেকে 9 রান ব্যাট করছেন রাহুল ভার্মা, আসিফ খান 6 বল থেকে 2, প্রত্যাশা পূরণে ব্যর্থ, একটা বাউন্ডারি এবং কোথাও না কোথাও এই ইনিংসে এখনো পর্যন্ত 3টে ওভার বাউন্ডারি। दार्जिलिंग ड्रैगन 4 ओवर থেকে 32। करण अंबाला बॉलिंग करने के लिए सुरजीत, और इनके लिए काफी फैंस आए हैं। कुछ देर पहले हम लोगों ने देखा फैंस इनसे मिलने के लिए, इनसे बात करने के लिए जो एक्साइटेड दिख रहे थे। करण अंबाला একজন টেনিস ক্রিকেটারের জন্য এর থেকে বেটার আর কি হতে পারে। আম্বালা, আসিফ খান জায়গা বানিয়েছেন হাওয়ায়, ফিল্ডসম্যান স্ট্রেট টু দ্য ফিল্ডার, রিন্টু, রাহুল দেব রয়, রিন্টু। BGPL, 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 BGPL। आसिफ खान 7 बॉल से 2 रन बनाकर आउट हुए। दबाव बढ़ रहा था और इस दबाव में अपने आप को ढाल नहीं पाए। बहुत अच्छी गेंदबाजी करण अंबाला, 2 विकेट अभी तक इनके खाते में। और कैप्टन काफी नीचे आ रहे बैटिंग करने, विकास पंडित ये थोड़ा समझ से बाहर है। ये वो विकेट पिछले बॉल पे स्लोअर बॉल थी, बिल्कुल जज नहीं कर पाए बॉल की गति को। पीछे फील्डर मौजूद थे रिंटू, और आसान सा कैच उनके लिए, कोई गलती नहीं। একদম রিন্টুও জানেন ক্যাচ তালুবন্দি করতে হবে, ফাইনাল ম্যাচ এখান থেকে তফাতটা গড়ে দেবেন। তবে বিকাশ পণ্ডিতের পেছনে আসার হয়তো একটাই কারণ হতে পারে আপাপুলদা, প্রথম সারির ব্যাটাররা কোথাও না কোথাও একটু জ্ঞানহীনতার পরিচয় দিয়ে তারা ডাগআউটে ফিরেছেন। এখান থেকে বিকাশ পণ্ডিত শেষের দিকে 2টো ওভার যদি একটু বেটার ইউটিলাইজ করতে পারেন, রানটা যদি 70+ পৌঁছে দিতে পারেন, একটা ফাইটিং টোটাল হতেই পারে। बिल्कुल, और ये मौका है उनके पास, क्योंकि फाइनल मैच है, दबाव होगा जब आप चेस करेंगे। लेकिन संजू कनौजिया, रोहित सिंह, करण अंबाला, राजकुमार, तो बैटिंग लाइनअप जो है सभी फॉर्म में, ये बहुत अच्छा साइन है साउथ कोलकाता वॉरियर्स के लिए। विकास पंडित स्ट्राइक पे, कैप्टन चल पड़े। करण अंबाला फुल टॉस बॉल, आते इनको तोहफा मिला है, फील्डर पीछे मौजूद है, और ये क्या फुल टॉस बॉल में विकेट, वापस जाएंगे डगआउट। विकास पंडित, विकेट विकेट। BGPL, 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 BGPL।
বলবো আফাপুলদা এখান থেকে কারণ আম্বালা তোমাকে যে গিফটটা দিয়েছিল তুমি সেই গিফটটা স্বীকার করতে পারোনি। मायूस दिख रहा है टीम एंटर, टीम ऑनर जयंतो सरकार क्यों ना हो, बहुत अच्छी परफॉर्मेंस रही थी पूरे टूर्नामेंट में, लेकिन इस मुकाबले में बैटिंग ऑर्डर क्लैप्स करते हुए और ये वो विकेट विकास पंडित समझ गए थे, बॉल की लाइन को फुल टॉस मिला लेकिन ग्राउंड क्लियर कर नहीं पाए और सीधे फील्डर के हाथ में। एक और विकेट करण अम्बाला के खाते में, 3 विकेट अभी तक चटका गए करण अम्बाला। একদম তোমার ব্যাটিং বিপর্যয় কোলাপস করেছে, তোমার ব্যাটিং বিপর্যয় হয়েছে, তবে সেই জায়গায় ক্যাপ্টেন তোমার অন্তত এখান থেকে একটা ক্যামিও ইনিংস খেলা উচিত। তুমি ফুলটস বলটাকে অবলীলায় ফিল্ডারের হাতে মারলে, তবে কোথাও না কোথাও কিছুটা হলেও দোষারোপ তোমাকেও পেতে হবে। और बॉलिंग करने के बाद करण अम्बाला बॉल को देख रहे हैं, क्या ये कैच होगा, क्या होगा, होगा होगा, जी हाँ हो गया, और खुशी जाहिर कर रहे हैं। क्यों ना करें, क्योंकि फाइनल मैच में अपने आप को हर मैच की तरह डोमिनेट किया है करण अम्बाला, वन ऑफ द बेस्ट ऑलराउंडर क्यों कहे जाते हैं, इस बात को फिर से एक बार प्रूव किया इस मैच में अपनी गेंदबाजी से फिलहाल। একদম এটা আমরা বলতেই পারি, প্রমাণ করার আর কিছু নেই। সর্বভারতীয় টেনিস ক্রিকেট ফরম্যাটে যদি আমরা দেখি এই মুহূর্তে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার করেন আম্বালা, তবে সেটা প্রমাণ করছেন। সাউথ কলকাতা ওয়ারিয়ার্সকে যেভাবে লিড করে চলেছেন, সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেটা বোলিং বিভাগ হোক বা ব্যাটিং বিভাগ। 4.3 ওভার, 5টা উইকেট, রান সংখ্যা মাত্র 32। रवि ये आते हैं, बड़े शॉट लगाते हैं और ये मौका फिर से इनके पास मिला है। फील्डर भागे तो जरूर लेकिन रोक नहीं पाएंगे, बॉल गई बाहर छक्के के लिए। करण अम्बाला के इस ओवर में एक बड़ा हिट। তবে এই ওভার বাউন্ডারি রবি হয়তো কিছু বলতে চাইছেন, কিছু বার্তা দিচ্ছেন, রিপ্লেতে আমরা আরো একবার দেখে নিচ্ছি। যাই ঘটুক ময়দানে, बल्ले पे लगकर बॉल विकेट पे जा लगी है, किस्मत का साथ मिला करण अम्बाला को। विकेट नंबर 4 फॉर करण अम्बाला। তবে রবির ওভার বাউন্ডারিটা কিছুটা হলেও আশার কিরণ দিয়েছিল আপাপুলদা, তবে সেই আশায় জল ঢেলে দিয়ে গেলেন আরো একবার करण अम्बाला। अभी आउट हुए 3 बॉल से 6 बनाकर। ये वो विकेट पिछले बॉल पे बल्ले पे लगकर बॉल स्टंप पे जा लगी। सेलिब्रेशन विकी सिंह खुश करण अम्बाला लगातार विकेट गंवा रहे, बोर्ड पे रन। और ये क्या, ये वो विकेट पिछले बॉल पे जिस तरह से बल्ले पे लगकर बॉल विकेट पे अफसोस कर रहे हैं रवि और खुशी मना रहे करण अम्बाला। और रवि कह रहे ये कैसे हुआ, একদম সম্ভবত রবির শারীরিক পরিভাষা সেটাই বলছে, কিভাবে হয়ে গেল। बैटिंग के लिए बार है सौरभ आ रहा है बैटिंग करने के लिए। लेफ्ट हैंड बैटिंग करते हैं सौरभ, बड़े शॉट लगाते हैं, युवा बल्लेबाज हैं और मौका इनके पास। करण अम्बाला, इनकी फिगर देखिए सुरजीत, अभी तक 1 ओवर 5 बॉल 14 रन 4 विकेट, इकोनॉमी 7.64, 3 डॉट बॉल और मात्र 2 छक्के लगे इनके स्पेल में। इससे पहले दीपांजन दास, वेंकट जायसवाल, अब इनके पास मौका 5 विकेट हॉल करने का। একদম তুমি অবশ্যই এখান থেকে চাইবে, তবে কোটার শেষ বল এটা মাথায় রাখতে হবে কरण अम्बालाকে। তবে ফাইফার যদি ফাইনালের মতো ম্যাচে আসে সেটা স্বপ্নের স্পেল আমরা বলবো। बिल्कुल अंतिम बॉल इस ओवर की। सौरभ दे स्ट्राइक पे है, एक तरफ राहुल वर्मा, इसके बाद बचेंगे अभी भी 2 ओवर। क्या बनेगा टोटल, और इस वक्त देखिए कैमरे के पीछे कौन है, कैप्टन आइस रॉकर्स ब्रॉडकास्टिंग कैप्टन सायन देव। हर चीज को बारीकी से समझते हैं, हर तरफ अपने आप को ढालते हैं, जहां जरूरत पड़ती है टीम के लिए वो खड़े रहते हैं। मुस्कुरा रहे हैं, मुस्कुराइए। একদম কেন আমরা বারবার বলছি রাজকুমার প্রিন্স। पैरों पे बॉल करने का प्रयास और करण अम्बाला का स्पेल हुआ समाप्त। 2 ओवर बॉलिंग किए, 14 रन देकर 4 विकेट, बहुमूल्य 4 विकेट। 5 के बाद 38, 6 विकेट दार्जिलिंग ड्रैगन्स। তবে শেষ দুটো ওভার অনেক বেশি ভাইটাল হবে। এত ক্রাউড, জনপ্লাবন, যেন বিস্ফোরণ, যেন এক টুকরো সুনামি, এত মানুষের ভিড়, এত মানুষের ভালোবাসা। কোথাও মনে হচ্ছে আপাপুলদা আমরা
ইডেনের ফিল্ডটা পাচ্ছি টেনিস ক্রিকেটের ইডেন গার্ডেন। बिल्कुल सुरजीत, और ये बैटिंग स्कोर कार्ड अभी तक जिस तरह से रहा, हलचल यादव अनलकी रहे, रनआउट हुए 4 बॉल से 11 अच्छे लय में दिख रहे थे। अमन यादव 6 बॉल से 7 रन निराश किया, विशाल कुमार 3 बॉल से 1 रन, आसिफ खान काफी देर बैटिंग के लेकिन मात्र 2 रन, राहुल वर्मा अभी भी डटे हुए 9 रन, विकास पंडित कोई रन नहीं, रवि 6 रन, सौरभ दे अभी भी डटे हुए क्रीज पे 1 बॉल खेलकर 38, 6 विकेट 5 ओवर के बाद, 2 एक्स्ट्रा अभी तक इस पारी में, दोनों वाइड हैं। राहुल वर्मा ये चाहेंगे बचे 2 ओवर में सुरजीत कम से कम 20-25 रन जोड़ दें। একদম 20 থেকে 25টা রান তুমি যদি বানাতে পারো এখান থেকে, তবে যাই হোক আরো একবার ক্রাউড ক্রাউড ক্রাউড। কেন আমরা বারবার এত মানুষের কথা বলছি? দ্বিতীয় মরশুমে যে ভালোবাসা দিয়েছেন বীরভূমের মানুষ, আমরা হ্যাটস অফ জানাচ্ছি সমস্ত অফিসিয়ালদের পক্ষ থেকে। তবে রাহুল ভার্মা যত বেশি বল ফেস করবেন দলের জন্য ততটাই মঙ্গল হবে। শেষ 2 ওভার, রিভার্সে যাওয়ার চেষ্টা। তবে রাকেশ, গত ম্যাচের শেষ ওভারটা তোমার অবশ্যই মনে থাকবে, দুর্দান্ত 3টে উইকেট। बिल्कुल सुरजीत, और मोहिम साहब एक बात कह रहे थे, इस ग्राउंड पे फुटबॉल में काफी दर्शक होते हैं, क्रिकेट में इतना दर्शक पहली मर्तबा, कहीं ना कहीं क्रेडिट देना होगा दीदी को भी जिस तरह से पर्दे के पीछे रहकर। थैंक यू सो मच स्पेक्ट स्पोर्ट्स, टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग, और फिलहाल स्वैग है राहुल वर्मा का। তবে রাহুল ভার্মা এটা বলছেন আমি ছেড়ে কথা বলবো না, শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব। প্রথম সারির ব্যাটার তারা হয়তো ফিরেছেন ডাগ আউটে, তবে অ্যাজ এ অলরাউন্ডার আমি সেরাটা উজাড় করে দিতে পারি। এখান থেকে দুর্দান্ত একটা টাইমিং, অফস্টাম্পের উপরে 1 ড্রপ আউট অফ দ্য পার্ক, রাহুল ভার্মা। देहरादून का ये खिलाड़ी इस वक्त टीम के लिए संघर्ष कर रहे हैं, और जो पारी खेल रहे हैं चाह रहे हैं कि एक शानदार टोटल दे दे टीम को, ताकि दूसरे पारी में जब आए बॉलिंग के लिए लड़ पाए। একদম হাতে যদি তোমার পুঁজি না থাকে তুমি লড়বে কি করে? পুঁজি সেটা কোথাও যেন একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টায়। শেষ 9টা বল, তবে এই ওভার থেকে এখনো পর্যন্ত 3টে ডেলিভারি, 2টো বড় শট, একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি, 3 বল থেকে 10 রান এসছে রাহুল ভার্মা। हेलीकॉप्टर पैरों के बीच में करने की कोशिश, और फील्डर पीछे मौजूद है, कौन है? राहुल देव रॉय, रिंटू कैच पकड़ा है, टीम को एक और विकेट मिल गया, विकेट नंबर 7। একদম 9 বল থেকে 19 রানের একটা ক্যামিও ইনিংস, সেটার পরিসমাপ্তি ঘটলো। তবে রাহুল ভার্মার ফিরে যাওয়াটা কোথাও এটা মনে হচ্ছে আপাপুলতা 10টা রান তোমার অ্যাকাউন্টে কম হবে। बिल्कुल सहमत हूं आपकी बातों से, क्योंकि ये सेट थे और इनको आखिरी तक रहना चाहिए था, लेकिन कोई ऑप्शन था भी नहीं, प्रयास आपको करने होंगे। इनके जोन वाली बॉल थी, प्रयास किए, लेकिन फील्डर मौजूद थे रिंटू। दर्शक देखिए काफी खुश हैं, सेल्फी ले रहे हैं, हर लम्हे को कैप्चर कर रहे हैं, और गवाह बने इस खूबसूरत बीजीपीएल सीजन 2 का। 48, 7 विकेट 5 ओवर 4 बॉल, बची अब 8 बॉल इस पारी में। একদম প্রত্যেকটা মুহূর্তে দৃশ্য যেন বারবার আমাদেরকে প্রমাণ করাচ্ছে কোনো লেদার বলে টুর্নামেন্ট, কোনো বিশ্বকাপের ফাইনাল সেমিফাইনাল আমরা দেখছি, সেটাও আবার কোনো আন্তর্জাতিক স্তরে স্টেডিয়ামে বসে। প্রত্যেকটা মুহূর্তের যে দৃশ্য দেখো। सब्सक्राइबर मीटर देखिए 1,61,159। फटाफट आप लोग भी सब्सक्राइब करें, शेयर करें, सभी तक पहुंचा, और दिखला रहे हैं काफी तेजी से बढ़ रहे हैं। তবে দেখো এই দৃশ্যটা দেখো। विश्वजीत है बैटिंग के लिए, विश्वजीत घोष अंपायर की ओर देख रहे हैं, कोई रन नहीं इस बॉल से। स्कोर फिलहाल मानो थम सा गया है विकेट गंवाने के बाद। 48, और ये बॉलिंग स्कोर कार्ड, राहुल देव 2 ओवर 15, 1 विकेट का रन वाला, 4 विकेट इनके नाम, अंकित के नाम 1 ओवर 9 रन, राकेश का नाम 1 विकेट।
इस बार वाइड बॉल का फैसला आया अंपायर का, थोड़ा दूर शरीर से, 1 रन का इजाफा। थैंक यू सो मच सचिन सर, लगातार निगाहें बना के बैठे हैं। बीजीपीएल फाइनल डे और दर्शकों की संख्या देखिए, ये भाई साहब हेलमेट के साथ है, 2 फायदे हैं, हेलमेट पहनने के 2 फायदे फिलहाल। সম্ভবত এটার জন্য হেলমেট, যদি মাঠের বাইরে ওভার বাউন্ডারি গুলো মাথায় গিয়ে পড়ে। सुरजीत यहाँ पे रिव्यू की मांग की है शायद, फील्डिंग साइड रिव्यू फॉर वाइड चैलेंज किया अंपायर को। अब देखना होगा निर्णय क्या आता है। ऑन फील्ड फैसला आया था वाइड बॉल। थैंक यू सो मच स्पेक्ट स्पोर्ट्स, टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग। इसी बीच वाइड के लिए चेक कर रहे हैं, निष्कर्ष क्या होगा, प्लीज वेट। और फैसला आया फेयर डिलीवरी, फेयर डिलीवरी यानी रिव्यू सक्सेसफुल। 6 ओवर के बाद 48, 7 विकेट। अब अंतिम 6 बॉल सुरजीत, प्रेडिक्शन हो जाए कितना रन आखिरी ओवर में। टाइमर देखिए 8 मिनट बचे हैं, तो परफेक्ट टाइमिंग चल रहा है। একদম একদম আমার প্রেডিকশন যেটা বলছে, অন্ততপক্ষে আমাদের প্রেডিকশনগুলো খুব সঠিক হয় না, তবে এখান থেকে আমাদের প্রেডিকশন, আমার প্রেডিকশন বলছে 60 to 65। আওয়াজ আওয়াজ, এটা ভালোবাসার আওয়াজ, এটা বীরভূমের আওয়াজ। और देखिए ब्लैक चश्मे के साथ है, तो ये भी एक अलग क्रेज है, ये भी एक अलग फैशन है। फिलहाल 48, 7 विकेट 6 ओवर के बाद। अब अंतिम ओवर, दर्शक काफी खुश है, एक्साइटेड है, जहां जिनको मौका मिला है मैच देख रहे हैं और कैमरे के फ्रेम में जब आ रहे हैं खुश हो रहे हैं, क्योंकि घर वाले भी देख रहे होंगे, मानो किसी अंतरराष्ट्रीय मैच में हम लोग बैठे हो। अंतिम ओवर कौन आएंगे बॉलिंग के लिए, सौरभ दे स्ट्राइक पे। কেন আমরা বারবার বলি এমন চিত্র তুমি আর কোথায় দেখতে পাবে? এমজিআর স্পোর্টস একাডেমি ছাড়া, বিজিপিএল 0.2 ছাড়া, সবকিছুর মিশেল, সবকিছু যেন মিলেমিশে একাকার। শেষ ওভার, অঙ্কিত এখান থেকে বাইরের দিকের কিনারা, সার্কেলের মধ্যে, বৃত্তের মধ্যে ফিল্ডসম্যান ছিলেন, রান আসবে না, ডট বল দিয়ে শেষ ওভারটা শুরু হবে। बची है 5 बॉल, विश्वजीत 2 बॉल से कोई रन नहीं, सौरभ 2 बॉल से कोई रन नहीं। अंतिम समय में अगर कोई सेट बैटर नहीं होते हैं फिर बहुत मुश्किल होता है जो टोटल चाहते हैं वो हासिल करना। তবে একদম ফ্যান ফলোয়ার তারা ওয়েট করে আছেন সৌরভের ব্যাটের সুভাষে সুভাষিত হতে। শর্ট অফ লেন্থ, শুধুমাত্র বলের জায়গাটা ফলো করালেন, গতিটাকে ব্যবহার করলেন। দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি, সুপার টাইমিং। ये वो शॉट ऑफ लेंथ, फायदा मिला लेफ्ट हैंड बैटर, जिस तरह से सौरभ तैयार थे और काफी दूर बॉल गई बाउंड्री से बाहर छक्के के लिए। करंट रन रेट 8.53, 59 के आसपास पहुंचना चाहेंगे, 60 से भी अधिक बन जाए तो बेहतर। बचे 4 बॉल अब इस ओवर में, सामने तैयार सौरभ दे। ये भी इनकी जोन में बॉल थी, थोड़ी सी कम बाउंस मिली, जो बाउंस ढूंढ रहे थे रन आए नहीं। একদম লড়াই একেবারে ইঞ্চিতে ইঞ্চিতেই হচ্ছে। দেখো কোচি ছোট্ট বাচ্চা ছেলে কিভাবে এনজয় করছে ক্রিকেটটা। जी देखिए वो कितने रिलैक्स में मैच देख रहे हैं और कुछ खा भी रहे हैं, उनको परवाह नहीं है। वेल शॉट, फील्डर पीछे है मौजूद और पकड़े जाएंगे। शॉट लाजवाब था, शुभम बनर्जी थे फील्डर। एक और विकेट। একদম দুর্দান্ত একটা শট ছিল, তবে যেভাবে মানুষ এনজয় করছেন, মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তার ফাঁকে 5 বল থেকে 6 রান করে একটা ওভার বাউন্ডারি, ডাগআউটে ফিরছেন সৌরভ দে। উইকেট অফ স্ট্যাম্পের ওপরের বল ছিল, ইনসাইড আউট, দুর্দান্ত টাইমিং ছিল, তবে দূরত্বটা কভার করতে পারেননি শুভম ব্যানার্জি। নাগা একেবারে ডিপ এক্সট্রা কভারে। আরো একবার আমরা রিপ্লেতে দেখে নিচ্ছি, টাইমিংটা বেটার আমরা বলতেই পারি, তবে দূরত্বটা কভার করতে পারেনি, এতটা সোজা ছিল না। একেবারে বাউন্ডারি লাইনে শুভম ব্যানার্জি নাগার দুর্দান্ত একটা ক্যাচ। जब बॉल शरीर से दूर होती है तो फिर आप ताकत दे नहीं पाते हैं। टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग। थैंक यू सो मच स्पेक्ट स्पोर्ट्स। दर्शक देखिए हेलमेट के साथ है, जो कह रहे थे हेलमेट पहनने के फिलहाल उनको 2 फायदे होंगे, एक तो ठंड लगेगा नहीं और दूसरा कोई पहचान भी नहीं पाएंगे कि मैं गया था मैच देखने के लिए।
একদম আরো একটা তুমি যেগুলো বাউন্ডারি ওভার বাউন্ডারি যাবে সেটাও মাথায় পড়লে কোনো বিপদ হবে না, এটাও তোমাকে জুড়ে দিতে হবে আপাপুলদা। फिलहाल स्टेडियम में खतरा हो सकता है, बॉल लग भी सकता है। ओवर की अगली बॉल, कोशिश तो किया दिवाकर गायन, बड़े शॉट लगाते हैं और बल्ले का किनारा, अंपायर का फैसला आउट, विकेट नंबर 9। दिवाकर BGPL, 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 BGPL. 54, 54 पे 9, अंतिम बॉल इस पारी की, आउट हुए दिवाकर गायन बिना कोई रन किए। अब अंतिम विकेट, अब देखना होगा अंतिम बॉल किस तरह खेलते। ये वो विकेट, काफी दूर था बॉल शरीर से, बल्ले का किनारा, और विकी सिंह अभी भी वही अंदाज है जो आज से 5 साल 10 साल 15 साल पहले विकेट के पीछे दिखा करते थे। कोई गलती नहीं, आसान सा कैच। একদম তুমি ভিকি সিং এর কথা বললে আমি অবশ্যই এটা বলতে চাইবো, 1.5 দশক যেভাবে টেনিস ক্রিকেটে রাজত্ব করেছেন অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার, তুমি ভিকি সিং এর যে শটগুলো বারবার যেন চোখের সামনে এখনো ভাসে আপাপুলদা। बिल्कुल, एक बेहतरीन विकेट कीपर बैटर, अगर उनकी कैरियर की बात करें, एक लंबा सफर उन्होंने तय किया बंगाल टेनिस क्रिकेट के लिए। अंतिम बॉल, देवज्योति आए बैटिंग के लिए, अंतिम बॉल लास्ट विकेट, अंकित के नाम 2 विकेट सुरजीत। একদম এখান থেকে দেবজ্যোতি সুতার, অঙ্কিত এখনো পর্যন্ত 1.5 ওভার, দুর্দান্তভাবে সারপ্রাইজ ওভারটাও করেছিলেন, মাত্র 15টা রান খরচ করেছেন এখনো পর্যন্ত। অফস্ট্যাপের উপরে অনেকটা বাইরে, ওয়াইড সূত্রে 1টা রান। सुरजीत शायद ऐसा लग रहा है मुझे अंकित बचना चाह रहे हैं, बैट से दूर रखना चाह रहे हैं, लेकिन दूर रखने के प्रयास में काफी दूर बॉल कर बैठे। वाइड मिला, अर्थात ये बॉल फिर से डालनी होगी आपको। 55 पे 9, अंतिम बॉल। একদম তুমি সারপ্রাইজ ওভারে এরকম একটা অতিরিক্ত রান এসেছিল ওয়াইড সূত্রে। হেলিকপ্টারের চেষ্টা, তবে লাইনটা মিস করেছেন সুতার। अंकित দুর্দান্ত একটা বোলিং স্পেল, कमाल की बॉलिंग, बहुत अच्छी बॉलिंग। फाइनल मुकाबले में जिस तरह से साउथ कोलकाता वॉरियर्स गेंदबाजी की है, 55 पे रोका है दार्जिलिंग ड्रैगन्स को। एक शानदार मैच हो, यही हम लोग चाहते हैं, सभी दर्शक चाहते हैं, लेकिन फिलहाल पहले पारी को देखकर कह सकते हैं आप लो स्कोरिंग मैच। একদম আমরা সবসময় এটাই বলি আপাপুলদা, টোটালটা ছোট হতে পারে তবে ব্যাটেলটা বড় হবেই, এই প্রত্যাশা নিয়ে আমরা দ্বিতীয় ইনিংসে অবশ্যই ফিরবো। তবে স্কোর কার্ডটা অবশ্য সেটাও আমাদেরকে চোখ রাখতে হবে। टीम मीटिंग कर रहे हैं क्योंकि जानते हैं गेंदबाजों ने जो काम किया वो काफ़ी है, अब बाकी काम करना होगा। जो सारे बैटर हैं, संजू, राजकुमार, शुभम बनर्जी, करण अंबाला, इनके ऊपर अब होगी निगाहें। रोहित सिंह को कैसे छोड़े, बहुत लंबा लाइनअप है। आइए एक बार सुरजीत नजर डालते हैं स्कोर कार्ड पे। ये स्कोर कार्ड, हलचल जल्दी आउट हुए, अनलक्की रहे। 4 बॉल से 11, अमन यादव 6 बॉल से 7, विशाल कुमार राय 3 बॉल से 1, आसिफ खान मात्र 2 रन, राहुल वर्मा एक छोटी सी पारी बचाया टीम को, एक लो स्कोर होने से 19 बनाए। विकास पंडित कैप्टन कुछ खास नहीं कर पाए। रवि 6 रन, सौरभ 6 रन, विश्वजीत कोई रन नहीं, दिवाकर कोई रन नहीं, देवज्योति कोई रन नहीं। 55 9 विकेट 7 ओवर के बाद 3 एक्स्ट्रा। बहुत अच्छी कंट्रोल रही गेंदबाजी में। और ये बॉलिंग स्कोर कार्ड একদম সাউথ কলকাতা ওয়ারিয়র্স যেভাবে দুর্দান্ত বোলিং, রাহুল দেব রয় 2 ওভার মাত্র 15টা রান, 1টা উইকেট। কারণ আম্বালা দুর্দান্ত বোলিং করেছেন, 2 ওভার 14 রান, 4টে উইকেট তার ঝুলিতে, প্রতিপক্ষের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছেন। অঙ্কিত যাদব 2 ওভার 16 রান, 2টো উইকেট। রাকেশ 1 ওভার 10 রান, মাত্র 1টা উইকেট। প্রথম উইকেট 17, দ্বিতীয় 19, তৃতীয় 19, চতুর্থ উইকেট 32, পঞ্চম 32, ষষ্ঠ 38, সপ্তম 48, অষ্টম 54 এবং নবম 54। 55 সর্বসাকুল্যে জয়ের জন্য 56 রানের লক্ষ্যমাত্রা। थैंक यू कॉम्बॉक्स, थैंक यू। और अगले कमेंट्री जुड़ने से पहले मैं बता दूं कि काफी थैंक यू सभी को, जितने सारे दर्शक यहाँ पहुंचे हैं। मगर कुछ ही क्षणों के बाद शुरू होने वाले आतिशबाजियां, बीच मैदान में आतिशबाजियां आपको नजर आएगी। लेजर शो, जो फर्स्ट टाइम इन टेनिस क्रिकेट हिस्ट्री, पहली बार इतिहास में ऐसा देखेंगे आप कि लेजर शो, आज तक ऐसा कभी ना हुआ था और ना आज के बाद ऐसा कभी दूसरे इवेंट में देख पाएंगे। बट हर चीज जो आती है वो नए तरीके से आती है। नया तरीका आपके सामने लेजर शो के दौरान आपको दिखाया जाएगा।
साथ ही साथ आपके स्क्रीन पे जो नजर आ रहा है ग्राफिक्स, इनके लिए आपको थैंक यू देना पड़ेगा मिस्टर शायन देव को। हर चीज को नए तरीके से लेके आते हैं, नया आवाम नया नाम देते हैं। और पूरी टूर्नामेंट्स में जिस तरीके से अंपायरिंग रही है, अंपायर्स को भी धन्यवाद देना चाहें। काफी टफ जॉब होता है अंपायर का, इसे कहा जाता है थैंकलेस जॉब। मिस्टर रंजीत पारीदा, साथ ही साथ यह साइन एंड टीम जिस तरीके से मेहनत की। अंपायर की बात करें रंजीत पारीदा, प्रसन्नजीत दत्तो, श्रीकांत पेहरा, गोपाल शाह, राजा मुखर्जी एन एंटायर टीम जिस। और मैं बता दूं ये 56 रन चाहिए 42 गेंदों में। अगले कमेंट्री बॉक्स में स्वागत होगा द वॉइस ऑफ बंगाल मिस्टर शमरेश जाना और साथ ही साथ सीनियर कमेंटेटर रबीदा। ओवर टू यू। অনেক ধন্যবাদ রাজা। নমস্কার, আরো একবার স্বাগত প্রত্যেককে এমজিআর স্টেডিয়ামে। বিশাল ব্রাদার্স and Durgesh Mishra presents BGPL 0.2 and the final match, Bengal Gully Premier League। একদিকে দার্জিলিং ড্রাগনস, অন্যদিকে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। আন্তর্জাতিক মাঠের চেহারায় আমরা পাচ্ছি এমজিআর স্পোর্টস একাডেমিকে। দার্জিলিং ড্রাগনস ভার্সাস সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। টসে জয়লাভ করেছিল সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। বল করার সিদ্ধান্ত ছিল তাদের। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন দার্জিলিং ড্রাগনসকে এবং 55 রান তারা সংগ্রহ করেছে 9 উইকেটে। 56 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। কমেন্ট্রি বক্সে জয়েন করছেন মোস্ট সিনিয়র কমেন্টেটর মিস্টার রবীন্দ্রনাথ দাস। ধন্যবাদ সমরেশ, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক স্বাগত। দেখতে দেখতে আমরা ফাইনাল ডের একেবারে শেষ মুহূর্তে হাজির হলাম। অনেক স্মৃতি নিয়ে ফিরবো। একটা টুর্নামেন্টের প্রস্তুতি সেই কবে থেকে শুরু হয়েছিল। ভীষণ কষ্ট লাগবে যখন ফাইনাল শেষ হবে, তারপরে লেজার শো, আতশবাজি, রোশনাই, মরশুম এলো, আবার মরশুম চলে গেল, কিন্তু থেকে গেল বিজিপিএল 0.2 এর নানান স্মৃতি, যে স্মৃতিগুলো আগামী একটি বছর আমাদের মেমোরিতে ধরা থাকবে। বিকাশ সেনের হ্যাট্রিক আর অভিজিতের অসাধারণ 90, সব মিলে এবারে দারুণ একটা এনজয় করলাম আমরা। এবং দর্শকদের উদ্দেশ্যে নিঃসন্দেহে আমাদের ঘোষণা থাকবে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার, শেষ বল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিঃসন্দেহে আপনাদের জন্য চমক থাকছে লেজার শো। কেউ মাঠ ছেড়ে যাবেন না, সবাই আমাদের সঙ্গে মাঠে থাকবেন। একটা দারুণ মুহূর্ত প্রত্যেকে উপভোগ করবেন। ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংসের শেষ বলটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই লেজার শো সেটা স্টার্ট হবে। আতশবাজির রোশনাই, ফায়ারওয়ার্কস সবকিছু মিলিয়ে প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে। রবিদা, আমরা দেখতে পাচ্ছি দুই ওপেনিং ব্যাটার রাজকুমার পুন এবং সঞ্জু কানোজিয়া, সফলতম জুটি বিজিপিএল এর মঞ্চে। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স আজকের দিনে নিঃসন্দেহে তোমার স্মরণে থাকবে। হার দিয়ে তাদের জার্নি স্টার্ট হয়েছিল এবং কোথাও কোথাও আমরা প্রায়ই বলি সব হার পরাজয় নয়, সব পরাজয় তোমাকে পিছিয়ে দেয় না, কিছু পরাজয় তোমার মানসিকতা একটু বদল আনে। দিনের প্রথম ম্যাচ, যেটা সেকেন্ড ম্যাচ ছিল আজকে সাউথ কলকাতা ওয়ারিয়ার্সের জন্য প্রথম ম্যাচ ছিল, সেটা দার্জিলিং ড্রাগনসের বিরুদ্ধে তারা পরাজিত হয়েছিলেন। তারপরে তাদের স্ট্রং কামব্যাক, নর্থ বেঙ্গল টাইগারকে তারা চতুর্থ ম্যাচে পরাজিত করেছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচ কোয়ালিফায়ার 2 সেখানে তারা পরাজিত করেছে ঝাড়গ্রাম জায়ান্টসকে। সেই জায়গা থেকে ফাইনালে এসে এত ভালো বোলিং তারা করে গেল
কারণ আম্বালার ফর্মে ফেরাটা খুব জরুরি ছিল এবং দুর্দান্ত বল করে গেলেন কারণ আম্বালা পুরো ম্যাচ জুড়ে। নিঃসন্দেহে এটা সাউথ কলকাতা ওয়ারিয়ার্সের জন্য প্রাপ্তি। আর যদি তারা এই ম্যাচে জয়লাভ করে, হ্যাট্রিক দিয়ে বিজিপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি, জয়ের হ্যাট্রিক দিয়ে তারা বাড়ি নিয়ে যাবে। হার থেকেই তো শিক্ষা নেয়, আর সেই হার থেকে যেভাবে দেখো আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা স্বপ্ন দেখছে। তবে এবার 0.2 যারা চ্যাম্পিয়ন হবে তারা একটা ইতিহাস তৈরি করবে, যেমন ইতিহাস তৈরি করেছে বিজিপিএল আইস রকাশ। প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেকে অন্তরে জায়গা করে নিয়েছে বাংলা, সারা ভারতবর্ষ জুড়ে এখন প্রত্যেকের মুখে মুখে বিজিপিএল, বেঙ্গল গালি প্রিমিয়ার লিগ। সবার মুখে একটাই কথা, 16 থেকে 60 খেলবে এবার সারা বেঙ্গল। চলো এবার পাড়া ছেড়ে মাঠ। সত্যি আজকে সব পাড়া যেন আজকে সামিল হয়েছে এমজিআর স্পোর্টস একাডেমির মাঠে। একদমই রবিদা, রাজকুমার পুন, সঞ্জু কানোজিয়া তারা প্রস্তুত হচ্ছেন। 42 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 56 রান। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স চ্যাম্পিয়নের তকমা কারা পাবেন সেটার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপাতত স্ট্রাইক এন্ডে প্রস্তুত হচ্ছেন ডানহাতি ব্যাটার রাজকুমার পুন এবং বড় শটের জন্য সিদ্ধ হস্ত রাজকুমার পুন। গোটা টুর্নামেন্টে শুরুটা কিন্তু ভালো দিয়েছে রাজকুমার পুন, তবে বোলাররা কিভাবে শুরু করে আপাতদৃষ্টিতে সমরেশ মনে হচ্ছে অনেকটা লো স্কোরিং ম্যাচ। তবে লো স্কোরিং ম্যাচ কিন্তু অনেক সময় ভীষণ লড়াই হয়। একদমই লো স্কোরিং ম্যাচেও যে ফাইট হয় না এমনটা নয়, কখনো কখনো লো স্কোরিং ম্যাচেও দুর্দান্ত একটা ফাইট হয়তো বা আমরা দেখতে পারি। রাহুল ভার্মা প্যাভিলিয়নের থেকে আবেদন কট বিহাইন্ড সেলিব্রেশন। দার্জিলিং ড্রাগনস একেবারে শুরুর দিকে দ্বিতীয় বলে দলকে উইকেট এনে দিলেন রাহুল ভার্মা। শুধু সেলিব্রেশন নয় রবিদা, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন দার্জিলিং ড্রাগনসের খেলোয়াড়রা বিকাশ পণ্ডিতের ক্যাপ্টেন্সিতে এবং এটা বোধহয় বলে দিলেন লড়াইতে আমরা আছি, লড়াই থেকে আমরা হারিয়ে যাইনি, শেষ পর্যন্ত লড়ে যাব। একটা ভালো ক্যাচ নিলেন বিকাশ পণ্ডিত এবং এই ধরনের ক্যাচ নিতে তাকে সচরাচর আমরা দেখি। আরও একবার বড় মঞ্চে দুর্দান্ত ক্যাচ রবিদা। একদম তাই, একজন তরুণ লিডার যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, নিঃসন্দেহে তারা যে একটা স্বপ্ন দেখছে আজকে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার। এবং যেটা একটু আগে বলছিলাম যে এখনো ম্যাচ অনেক বাকি। আমরা ধন্যবাদ জানাবো চলো ভালো কিছু করে দেখাই ফেসবুক পেজ বিজিপিএল 0.2 এই টুর্নামেন্টকে যেভাবে অন্তত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। চলো ভালো কিছু করে দেখাই, অনেক অনেক ধন্যবাদ। ওদিকে ভিকি সিং, রবিদা তোমার ক্যারিয়ারে, কমেন্ট্রি ক্যারিয়ারে ভিকি সিং এর উত্থান তুমি দেখেছো এবং আমার ক্যারিয়ারে কমেন্ট্রি যখন আমি স্টার্ট করি ভিকি সিং তখন অনেকটা খেলে নিয়েছে, অনেক পরে আমি দেখেছি। তো বেঙ্গল টেনিস ক্রিকেটে এত লং টার্ম ধারাবাহিকভাবে সুনামের সঙ্গে উইকেট কিপিং, ব্যাটিং ভিকি সিং যেভাবে করে গেছেন, কি বলবে তার সম্বন্ধে? একসময় বাংলার সব থেকে সেরা জুটি বলতে আমরা ভিকি সিং এবং গোপাল সিং এর কথাই বলে আসছি। আর সেই গোপাল এবং ভিকি বাংলার ক্রিকেটকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, এখনো বহুদিন ধরে খেলছে কিন্তু ভিকি সিং, গোপাল সিংও খেলে গেছেন। এর মধ্যে আরো একবার হাওয়াই বল, ক্যাচ হতে পারে, ক্যাচ হতে পারে, আউট, উইকেট উইকেট উইকেট। সেলিব্রেশন এগেন ফর রাহুল ভার্মা, সেলিব্রেশন এগেন ফর দার্জিলিং ড্রাগন। এই ম্যাচ জেতাতে পারে কিন্তু বোলাররা, কারণ স্বল্প পুঁজি নিয়ে লড়তে হলে বোলারদের সমস্ত রকম অস্ত্র প্রয়োগ করতে হবে এবং শুরুতে যেভাবে অস্ত্র প্রয়োগ করছে অন্তত হ্যাটট্রিক যে হবে তার একটা আভাস যেন এই ইঙ্গিত এখন থেকে আমরা পাচ্ছি। যেভাবে বল করে যাচ্ছে শুরুতে একের পর এক উইকেট, কিভাবে উইকেটটা এসেছিল, অনেক উচ্চতা, নিচে ফিল্ডার সৌরভ দে দুর্দান্ত একটা ক্যাচ নিলেন। রাহুল ভার্মা ব্যাক টু ব্যাক রবিদা দুটো উইকেট প্রথম ওভারে, পাওয়ার প্লে চলছে। এর থেকে ভালো কি আর হতে পারে, আর এর থেকে মহেন্দ্র খন কি আর হতে পারে। আমরা দেখেছি বিকাশকে কিন্তু এই টুর্নামেন্টে হ্যাটট্রিক করতে, আর সেই হ্যাটট্রিক কি আমরা দেখতে পাবো? একদমই হ্যাটট্রিকের সামনে বিকাশ সেন প্রথম হ্যাটট্রিক করেছেন বিজিপিএল 0.2 তে, দ্বিতীয় হ্যাটট্রিক ফাইনাল ম্যাচ
সোনায় সোহাগা হবে, কিন্তু সাউথ কলকাতা ওয়ারিয়ার্স তারা চাইবে না এখানে আরো একটা উইকেট হারাতে। শুভম ব্যানার্জি নাগা এসেই সিঙ্গেলের জন্য বেরিয়ে পড়েছিলেন, বিপদ ছিল রবিদা। হ্যাঁ একদম তাই, কারণ জানেন যে হ্যাটট্রিক বল বোলার নিশ্চয়ই ঝামাবে হ্যাটট্রিকের জন্য, তো কোনো রকমে অন্তত সামাল দিলেন শুভম ব্যানার্জি। এক বল থেকে 1 রান, দলের প্রথম রান, 2টো উইকেট খুইয়ে ফেলেছে। Bissell Brothers and Durges Mishra presents BGPL 0.2, organized by Ayush Rockers here at MGR Sports Academy, and a special thanks for Mr. Tulu Mondal, the renowned social worker, the renowned industrialist. Mr. Tulu Mondal, তিনিও আমাদের সঙ্গে মাঠে রয়েছেন, একেবারে ক্লাব হাউসের আপার টিয়ারে বসে পুরো ম্যাচ, শুধু ফাইনাল নয় তার আগে কোয়ালিফায়ার টু সেই ম্যাচটাও পরখ করছেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা, ব্যস্ত মানুষ, কিন্তু ক্রিকেটের জন্য সময় রয়েছে ওনার কাছে। এবং প্রচুর মানুষ যারা আজকে খেলা দেখতে এসেছেন, একটু আগে বলছিলে, আর মঈনুদ্দিন কাজীকেও আমরা দেখেছি মাঠে। বহু ক্রিকেটার যারা অন্তত বীরভূমকে, বর্ধমানকে গৌরবান্বিত করেছেন, প্রচুর প্রচুর প্রাক্তন ক্রিকেটার তারাও মাঠে চলে এসেছেন খেলা দেখার জন্য। রবিদা মহিমদার কথা আমরা কি করে ভুলতে পারি? এমডি মহিম, তার স্বপ্ন ছিল এই এমজিআর কে ঘিরে, বাস্তব হয়েছে। আসছি সে কথায়, এক্ষেত্রে ফাইনালে অঞ্চলে খেলোয়াড় ছিলেন, তাকে বিট করবে লং লেগ অঞ্চলের দিকে বলের গতি। একটা রান দ্রুততার সঙ্গে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেছেন, 2টো রান আসবে এই বল থেকে। মহিমদার কথা আমরা বলছিলাম রবিদা, যে স্বপ্নের মায়াজাল অন্তত তিনি বুনেছেন বীরভূমের জন্য, হ্যাটস অফ জানাতেই হবে। এমডি মহিম বাস্তব করেছেন, স্বপ্ন সবাই দেখে, সব স্বপ্ন বাস্তব হয় না রবিদা। যে স্বপ্নটা বাস্তব করেছেন, বীরভূমের মাটিতে এমজিআর স্পোর্টস একাডেমি একটা আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করেছেন। প্রচুর মানুষের ব্যক্তিগত আলাদা আলাদা শখ থাকতে পারে রবিদা, কিন্তু এমডি মহিম স্যার তিনি স্বপ্ন দেখেছিলেন বীরভূমের মাটিতে আলাদা কিছু করার। 53 রানস নিড ফ্রম 36 বলস। প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখে কিছু করার। এই মুহূর্তে ধন্যবাদ আমাদের স্পোর্টস পার্টনার এক্সপেক্ট স্পোর্টস টাইগার্স অফ কলকাতা। 36 বল থেকে 53 রান করতে হবে। একদমই শক্তিকা সোয়াগ, টাইগার্স অফ কলকাতা। A very warm welcome to our league, our sports partner, Aspect Sports. Thank you, Tarif Sayed sir. 70-70. 36 বল 53 রান, খেলার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে যে একটা লড়াই হবে ফাইনাল ম্যাচে। বিশ্বজিৎ ঘোষ ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার, তিনি বল করবেন। তবে শুরুতে 2টো উইকেট এনে দিয়ে নতুন করে যেন আশার আলো দেখালেন রাহুল ভার্মা। রবিদা সাবস্ক্রাইবার মিটার সেটাও কিন্তু চটচট করে বাড়ছে সামনের দিকে। 1,61,262, 64, 65, 66, 67, 68, 70 পরপর বেড়ে চলেছে একেবারে রকেটের গতিতে। এদিকে খুব সুন্দর আমরা দেখলাম বিকাশ পণ্ডিকে বলটা কালেক্ট করতে। এই মুহূর্তে সেই ছবি, আর মালিক এবং মালকিন তারা অন্তত আশায় আছেন আজকে চ্যাম্পিয়ন হবে। তবে কারা চ্যাম্পিয়ন হবে সেটা বলবে আগামী সময়। বিশ্বজিৎ ঘোষ ক্লাব হাউস থেকে পরের বলটা করলেন বিশ্বজিৎ ঘোষ, ব্যাটের ভিতরের দিকের কিনারা নিয়েছে এবং ফাইনাল অঞ্চল থেকে ফেরত যাওয়ার ফাঁকে সিঙ্গেল এসছে। প্রথম রান দ্বিতীয় ওভারে, প্রথম ওভার থেকে যেখানে দুটো উইকেটের পতন ঘটেছে। ফাইনাল ম্যাচ BGPL 0.2, সাউথ কলকাতা ওয়ারিয়ার্স ভার্সাস দার্জিলিং ড্রাগনস। ট্রফি কার হাতে উঠবে, চ্যাম্পিয়ন, রানার আপ কার হাতে উঠবে, প্রেজেন্টেশন সেরেমনি পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আর দর্শকদের জানাই লাস্ট বলটা হবে এই ইনিংসে, তারপরেই দুর্দান্ত একটা লেজার শো আপনাদের জন্য অপেক্ষা করছে। অবশ্যই আপনারা জায়গা ছেড়ে উঠবেন না, যেভাবে আমরা দেখি আইএসপিএলে। আর সেই রকম ছোঁয়া আমরা পাবো, লেজার শো, আতশবাজি, রোশনাই, সব মিলে আজকের রাতটা একটা সেলিব্রেশনের রাত হবে। ক্রিকেটের জন্য সবকিছু করা যায় রবিদা। ক্রিকেটের জন্য আমরা ছোটবেলায় স্কুল ব্যাগ লুকিয়ে চলে যেতাম মাঠে খেলা দেখার জন্য। ক্রিকেটের জন্য অনেক বকুনি, অনেক মার খেতে হয়েছে আমাদের। ক্রিকেটের জন্য আমাদের পড়াশোনার কেরিয়ারে ক্ষতি হয়েছে, কিন্তু এই আনন্দ, এই ফিলিংস আর কোথায়?
আর সেই আনন্দটা পাচ্ছে আজকে এমজিআর স্পোর্টস একাডেমির মাঠে, কারণ ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, ক্রিকেটের প্রতি যে আবেগ, ক্রিকেটের প্রতি যেটা প্রত্যেক মানুষের ছোঁয়া, আর সেটা যেন আজকে পাচ্ছে এমজিআর স্পোর্টস একাডেমির মাঠে। আর এই মুহূর্তে রবিদা তোমাকে জানিয়ে রাখি 10,000-এরও বেশি মানুষ লাইভ স্ট্রিমিং আমাদের সঙ্গে জুড়ে আছেন আইস রকার্সে। প্রত্যেককে আমরা এমজিআর স্পোর্টস একাডেমি গ্রাউন্ড থেকে, কমেন্ট্রি বক্স থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভালোবাসা বিজিপিএলকে এগিয়ে নিয়ে যাবে স্বমহিমায়, স্বকীয়তায়। তবে এবারে ঘুরিয়ে দিয়েছেন স্কোয়ার লেগের দিকে, 4টি রান চলে এলো। রবিদা, সাউথ কলকাতা ওয়ারিয়ার্স প্রথম ওভারে জোড়া ধাক্কা, সেখান থেকে আস্তে আস্তে ট্র্যাকে ফেরার চেষ্টা করছে। এই ওভারে এখনো পর্যন্ত সম্ভবত একটা বাউন্ডারি এবং 3টে সিঙ্গেল, 7টা রান এসছে, এটা খুব একটা খারাপ নয়। সঞ্জু কানোজিয়া এখনো পর্যন্ত বিজিপিএল 0.2-তে সব থেকে সফলতম ব্যাটার। প্রত্যেকটা ম্যাচে কনজিকিউটিভ 50 তার কাছ থেকে দেখেছি, ভালো রান করতে দেখেছি, ভালো ব্যাট করতে দেখেছি। সেন্সিবল সঞ্জু এটা প্রমাণ করেছেন, ফাইনালে বোধহয় আরও একবার প্রমাণ করতে চলেছেন। দীপাধর একেবারে কিছুটা চিন্তা ছিল, কিন্তু সঞ্জুর ব্যাটিং দেখে দীপাধরের চিন্তাটা অনেকটা কমে গেছে। আরও একবার বাউন্ডারি পাবেন সঞ্জু কানোজিয়া। শুরুতে যে ধাক্কা, শুরুতে যে অন্তত একটা চিন্তা ছিল, সেটা অন্তত কাটাতে পেরেছে, কারণ সঞ্জু যতক্ষণ মাঠে আসে আর নিশ্চিতভাবে জয়ের আশা করতে পারেন সাউথ কলকাতা ওয়ারিয়ার্স দল। গোটা টুর্নামেন্টে 3টে হাফ সেঞ্চুরি, টুর্নামেন্টের সব থেকে বেশি রানের মালিক কিন্তু সঞ্জু কানোজিয়া। তবে সঞ্জু কানোজিয়া তার কথাই বলে বাংলাকে ভীষণ ভালোবাসেন, আর বাংলার মানুষ সঞ্জু কানোজিয়াকে কত আপন করে নিয়েছে। আর রেকর্ড রান রেট 8.4, কারেন্ট রান রেট 7, 56 রানের যে লক্ষ্যমাত্রা, সেখান থেকে 14 উইকেটের বিনিময়ে 2 ওভারের শেষে। Thanks to Tigers of Kolkata, Shakti ka swag. Thanks to our sports partner Aspect Sports. A very warm welcome to our league, Aspect Sports. এবং এদিকে নতুন ওভারের জন্য রাহুল ভার্মা, তাকে কন্টিনিউ করানো হচ্ছে, সফল হয়েছেন প্রথম ওভারে জোড়া ধাক্কা। এই জায়গায় বিপক্ষের উপরে যদি একটু চাপ দিতে পারেন, নিঃসন্দেহে সেই কারণে ক্যাপ্টেন তাকে নিয়ে এসেছেন। এই মুহূর্তে উইকেট দরকার ম্যাচে ফেরার, যেটা ভোকাল টনিক, সেটা হচ্ছে উইকেট। কারণ উইকেট ছাড়া কিন্তু ম্যাচে ফেরা যাবে না, সেটা ভালোভাবে জানেন। কারণ প্রথমবারে 2টো উইকেট পাওয়ার পরে তার উপরে অনেক আশা রয়েছে রাহুল ভার্মার উপরে। সচেতন হয়ে গেছে কোথাও একটু সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। এর আগে এরকম অঘটন আমরা বহুবার ঘটতে দেখেছি। এই ইনিংসেও তুমি বলো, দার্জিলিং ড্রাগনস কিভাবে হুড়মুড়িয়ে পড়েছে তাদের ইনিংস। হালচালের রান আউটটার কথা ভুললে মোটেও চলবে না। হালচাল যে ছন্দে ব্যাট করেছেন পুরো টুর্নামেন্টে, তার রান আউটটা ফাইনালে কোথাও না কোথাও বড় স্কোরে যেতে দার্জিলিং ড্রাগনসের সামনে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবং হালচালের সেই ঝড়ের কথা কে বা ভুলে যায়, কিভাবে একের পর এক ওভার বাউন্ডারি, 6 বলে 6টি ওভার বাউন্ডারি, সেটা দর্শকরা চাক্ষুষ করেছেন। দুর্দান্ত গ্রাফিক্স, আন্তর্জাতিক মানের। আইপিএল এর মঞ্চে এই গ্রাফিক্স আপনারা নিঃসন্দেহে দেখে থাকেন। ফাইনাল ম্যাচ দার্জিলিং ড্রাগনস ভার্সাস সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। প্রতি মুহূর্তে ভালো ছবি আসছে আইস রকার্সে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন এবং বেল আইকন প্রেস করুন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। 29 বল থেকে 41 জায়গা করেছেন এখান থেকে মাঠের বাইরে। যত সময় যাচ্ছে ততই জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর যত সময় যাচ্ছে ততই যেন চিন্তা কমছে। তবে বাউন্ডারি এসছে। একদমই রবিদা, এবং বাউন্ডারি আসার সঙ্গে সঙ্গে তুমি ডাগ আউটটার ছবি তো নিশ্চয়ই দেখলে। দীপাধর চিয়ার আপ করছেন, লেডি লাকের কথা বারবার বলা হচ্ছে। দেখা যাক আজকে সাউথ কলকাতা ওয়ারিয়ার্সে লেডি লাক ফেভার করে কিনা, এবং যদি তারা জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় লেডি লাক, লেডি লাক, লেডি লাক 6।
এই মুহূর্তে সেই ছবিটা দেখলাম, দীপাধরের হার্টবিটটা কিভাবে বেড়ে গেছিল, আর মনে হচ্ছে হার্টবিটটা যেন কোথাও কমতে শুরু করলো। হার্টবিটটা এই কারণে বেড়ে গেছিল, শটটা কে নিয়েছিল? সঞ্জু কানোজিয়া, হার্ট অফ দ্য টিম। হার্টবিটের কথা তুমি বলছিলে এবং সঞ্জু কানোজিয়া তার পরের বলেই আউট হয়ে ফেরত যাচ্ছেন ডাগ আউটে রাহুল ভার্মা। তৃতীয় উইকেট তার জন্য এবং এখনো পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটটা তিনি তুলে নিলেন। সঞ্জু কানোজিয়া 9 বল থেকে 23 রান করে ফেরত যাবেন ডাগ আউটে। চিত্র 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 এই চিত্রগুলো বারবার আমরা দেখতে চাইবো। বীরভূম জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে এত মানুষ এসছেন, বিশেষ করে মোহাম্মদ বাজার ব্লক থেকে রেকর্ড সংখ্যক মানুষ তারা মাঠে এসছেন। 8 বল থেকে 23 রান করে সঞ্জু কানোজিয়া ফেরত গেলেন, কটেন বোল্ড রাহুল ভার্মা। টেনিস ক্রিকেটের ইতিহাসের সব ইতিহাস যেন আজকে তৈরি হচ্ছে। কিভাবে ক্যাচ এবং খুব সহজে রাহুল ভার্মা আবার আঘাত হানলেন, জানেন এখান থেকে উইকেট নিতে হবে, উইকেট ছাড়া জয় অধরা থেকে যাবে। একদমই রবিদা, লো স্কোরিং ম্যাচে তুমি রানের গতিতে বিপক্ষ দলকে এই রান নিয়ে আটকাতে পারবে না, নিয়মিত অন্তরালে উইকেট নিতে হবে। গ্রাফিক্স ফাইনাল ম্যাচ, সাউথ কলকাতা ওয়ারিয়ার্স ভার্সেস দার্জিলিং ড্রাগনস, বেঙ্গল গলি प्रीमियर लीग, बीजीपीएल 0.2। अब बल्ला बोलेगा क्योंकि अब पूरा बेंगल खेलेगा। 16 থেকে 60, চলো এবার পাড়া থেকে মাঠ, প্রত্যেকটি পাড়া থেকে আজকে ছুটে এসছে ক্রিকেটের টানে, কারণ ক্রিকেট যে চিরন্তন, ক্রিকেটের আনন্দে প্রত্যেকে যেন মজে রয়েছেন। তবে ধন্যবাদ সায়ন, প্রিন্স সায়নকে, যেভাবে গ্রাফিক্স তুলে দিচ্ছে আন্তর্জাতিক মানে, সেটা আমাদের সত্যি চিরদিন মনে থাকবে। টেনিস ক্রিকেটে একটা নতুন ইতিহাস তৈরি হলো। একদমই রবিদা, সত্যি অসাধারণ পরিবেশ, গ্যালারি একেবারে কানায় কানায় পরিপূর্ণ, প্যাকড হাউস বলতেই পারো। নিড এখান থেকে 29 রান 26 বল থেকে। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স, রোহিত সিং এসছেন নতুন ব্যাটার, ভার্মা চলেছেন, এসেই অ্যাটাকে যাওয়ার চেষ্টা, হাওয়াই বল, ক্যাচ হতে পারে, কি করলেন, কে ছিলেন ফিল্টার, মিস করলেন রবি সিং ছিলেন, ক্যাচ ছাড়লেন নাকি ম্যাচ ছাড়লেন? রোহিত সিং ছিলেন ব্যাটার, 3টে উইকেট পড়ে গেছে, 27 রান, তৃতীয় ওভারের খেলা চলছে। এই জায়গায় যদি চতুর্থ উইকেটের পতন ঘটে যেত তাহলে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স আরও একটু কোণঠাসা হয়ে যেত। সেই জায়গায় রাহুল ভার্মা মোটেও খুশি হবেন না, বিকাশ পণ্ডিত একেবারেই না, জয়ন্ত সরকার মাঠের বাইরে, তার চেহারা, তার হতাশা নজরে আসছে আমাদের। একদম তাই, ক্যাচ ছিল না ম্যাচ ছিল সেটা বলবে আগামী সময়। যখন উইকেটে দরকার ছিল সহজ ক্যাচটা ফেলে দিলেন রবি। 25 বল থেকে 28 রানের দরকার জয়ের জন্য। লেগ স্টাম্পের বাইরে, গতির উপর কোথাও একটু জোর দিতে গেলেন রবিদা এই বলটা, রাহুল ভার্মা লেগ স্টাম্পের বাইরে করে বসলেন, ওয়াইডের সংকেত। এটা যেন কোথাও যেন একটা হতাশার বহিঃপ্রকাশ। আগের বলে ক্যাচ ফসকেছে, সেখান থেকে কোথাও যেন একটু চাপে পড়ে গেলেন। শুভম নাগা খুব ভালো ব্যাট করে, সামনের দিকে ইচ্ছে ছিল রান নেওয়ার, হালচাল খুব দ্রুত চলে এলো মিড অফে, এখান থেকে রান আসেনি। তবে হালচাল গোটা টুর্নামেন্টে যেমন ভালো ব্যাটিং করেছে এবং পাশাপাশি ভালো ফিল্ডিং করেছে। একদমই 3 ওভারের খেলা শেষ, আপনার 329 ফর 3। দর্শকদের চেহারা বারবার আমরা দেখতে চাইবো, উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা সবকিছু নিয়ে বীরভূমের মাটিতে গিয়ে চলেছে বিজিপিএল 0.2 জার্নি। আর কয়েক মিনিটের অপেক্ষা, ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংসে শেষ বলটা হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জন্য থাকছে দুর্দান্ত লেজার শো। তার জন্য কেউ মাঠ ছেড়ে যাবেন না, সবাই আমাদের সঙ্গে থাকবেন MGR স্পোর্টস একাডেমিতে। আরও একবার আমরা থ্যাঙ্কস জানাচ্ছি বিসেল ব্রাদার্স অ্যান্ড দুর্গেশ মিশ্রা প্রেজেন্টস, BGPL 0.2 organized by Ayush Rockers, supported by MGR Sports Academy. Thanks to Mohimda. A warm welcome to our league sports partner Aspect Sports. Thank you Tigers of Kolkata, Shakti ka Suwag. Our kit partner 70/70 Sports. Thank you Tarif Sayyed sir. Thank you the tournament powered by Delhi Dhamaka Club, Hemant Banial sir. Mondal Stone Crusher, Mr. Tulu Mondal. Hello man, Mr. Raju Khan. New Mulla and Company, Sartaj Mulla, Bappada. Sri Ganeshai Namo Enterprise, Mr. Arindam Dhar. Independent India, Raj Jaiswal. And the tournament co-powered by ADS Builders and Developers Private Limited, Mr. Siddharth Mishra. Star Tour and Travels, SK Avinash. Rajnandini Rice, Mr. Debashish Nandi.
এসটি সারা ট্রাভেলস হাসিম ভাই, সুকান্ত অ্যান্ড সৌম্য গ্রুপ সুকান্ত দা, এডিএম কনস্ট্রাকশন অনিক ধর, SG18 সৈয়দ দানিশজি, পায়েলিন দানিশজি, ওসিএ হার্বালস ইয়াস কুন্ডলিয়া স্যার, ডিকে মন্ডল কনস্ট্রাকশন, টুবাইদা সিউড়ি, রূপসা কোইন, সফিকদা তেহট্ট, ডিজে গ্রুপ, ধনঞ্জয় সিং, এনবিআইবি অ্যাকিউফাই, মিস্টার অনিক ধর, এনবিআইবি বুম্বাদা অ্যান্ড গৌরী তাঁত শিল্প, সাঁইথিয়া ভাইদা, থ্যাংক ইউ চায় ব্রেক রনিত চৌধুরী অ্যান্ড রেণুকা জুয়েলার্স, মোহনদা ফ্রম মিরাট। 24 বল থেকে 27 রান করতে হবে এই মুহূর্তে দলের তুরুপের তাস দিবাকর গায়েন, তিনি বল করবেন। গোটা টুর্নামেন্টের সারপ্রাইজ ওভারে যেভাবে দলকে সারপ্রাইজ এনে দিয়েছেন, এখান থেকে কোথাও যেন একটু যেন চাপ বাড়ছে। সারপ্রাইজ ওভার রবিদা, এটা সারপ্রাইজ ওভার, এবং সেই সারপ্রাইজটা দেখার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন। আওয়াজ আসছে মাঠের চারিদিক থেকে, নিঃসন্দেহে বিজিপিএল এর জন্য ভালোবাসা, আনুগত্য। 23 বল থেকে প্রয়োজন 27 রান। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বাধিক উইকেটের মালিক, 12টি উইকেট পাওয়া হয়েছে তার। আর এদিকে উচ্চতা দ্রুত হয়নি, ফিল্ডার আছেন, তবে একবার দ্বিতীয় রানে চেষ্টা চলছে, তবে সেটা কিন্তু ফলপ্রসূ হয়নি। এই জায়গায় যদি দার্জিলিং ড্রাগন সাউথ কলকাতাকে 6 রানে আটকে দিতে পারে, তাহলে কিন্তু ম্যাচের মোড় অনেকটাই পাল্টে যাবে। অন্যদিকে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স, তাদের এখানে স্ট্র্যাটেজি থাকবে 15 যদি নাও ছুতে পারে, 7 কিংবা তার বেশি রান করতে হবে, ক্ষতি যেন না হয়। দিবাকর, শুরুর দিকে নিশ্চয়ই তোমার মনে আছে সমরের শুরুর দিকে কিন্তু পরপর দুটো ম্যাচে যেভাবে দলকে সারপ্রাইজ এনে দিয়েছিলেন, শুধু সারপ্রাইজ নয়, যেভাবে একের পর এক ম্যাচে উইকেট পেয়েছেন দিবাকর। একদমই রবিদা, দার্জিলিং ড্রাগন সারপ্রাইজ ওভারের জন্য দিবাকরকে বাঁচিয়ে রাখছে প্রত্যেকটা ম্যাচে। দিবাকর সফল হচ্ছেন, দর্শকরা খুশি হচ্ছেন, দর্শকদের চেহারা বারবার আসছে স্ক্রিনে, লাইভ স্ট্রিমিংয়ে। আইস রকার্সে এমজিআর স্পোর্টস একাডেমি বীরভূম থেকে সরাসরি সম্প্রচার আপনার অ্যান্ড্রয়েড মোবাইল, হ্যান্ডসেট এবং টেলিভিশনের পর্দায় পৌঁছে দিচ্ছে নিঃসন্দেহে আইস রকার্স এন্টার টিম। থ্যাংক ইউ প্রিন্স সায়ন। 22 বল 26 রান, তবে উত্তেজনা থাকবে। এই ওভারটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে। 3.2 ওভার 30, 3 উইকেটে শুভম ব্যানার্জি নাগা। তবে প্রান্ত বদল, রান আউটে একটা সুযোগ ছিল, ডিরেক্ট হিট যদি হতো তাহলে একটা ক্লোজ ডিসিশন হতে পারতো। এবং থ্রোটার সঙ্গে সঙ্গে তুমি বাইরে থেকে আওয়াজটা কি এলো গ্যালারি থেকে? এটা হচ্ছে আবেগ, এটা দলকে ভালোবাসা। এবং দেখো, দুটো দলের প্রচুর সমর্থক আছে মাঠে, শুধু মাঠে কেন বলবো, সারা বাংলায় যারা বাংলার বাইরে থাকেন তারাও কিন্তু আজকে ওয়েট করে আছে আজকের এই ফাইনাল ম্যাচে কারা জিতবে সেটা দেখার জন্য। একদমই গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ, সাবস্ক্রাইবার মিটার বাড়ছে 1,61,364। দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উচ্ছ্বাস। পরের বল গায়েন, দিবাকর, রোহিত সিং, কানেকশন কতটা ভালো হয়েছে? ততটাই ভালো হয়েছে যতটা প্রয়োজন ছিল। এবং ওভার বাউন্ডারি এলো রোহিত সিং এর ব্যাট থেকে। এই রোহিত সিং এর ক্যাচ কিন্তু ফসকে ছিল দার্জিলিং ড্রাগনস। ক্যাচ ফেলার খেসারত বহু দল কিন্তু দিয়েছে, আর সেই হিটম্যান এই মুহূর্তে যেন হিট নিতে চাইছে। ফুল টস, বড্ড আলগা বল, উচ্চতা এবং দূরত্ব সেটা দরকার ছিল, সেটা এসছে। রবিদা, কলকাতা থেকে আনা ব্যাটিং দল, তারা কিন্তু ডিআরএস নিয়েছেন ওয়েস্ট হাইটের জন্য। ওয়েস্ট হাইট চেক করা হচ্ছে। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স রিভিউর জন্য আবেদন করেছে ফর ওয়েস্ট হাইট। কতটা উচ্চতায় বল ছিল, কোমর সমান নাকি তার উপরে?
ব্যাটারের পজিশন কোন জায়গায় ছিল, সবকিছু দেখা হচ্ছে, প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আয়ুষ রকার্স আমরা থ্যাঙ্কস জানাই, চলো ভালো কিছু করে দেখাই। এই টুর্নামেন্টটা যেভাবে প্রমোট করেছেন বীরভূমের মানুষের জন্য, থ্যাংক ইউ। সত্যি চলো ভালো কিছু করে দেখায়, কিভাবে আজকে বীরভূমকে গৌরবান্বিত করছেন, প্রত্যেকটি খবর যেভাবে পৌঁছে দিচ্ছে। সংকেত চলে এসছে, ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বলের সংকেত অর্থাৎ সাউথ কলকাতা ওয়ারিয়ার্স লস্ট দেয়ার রিভিউ। যত রান হচ্ছে ততই যেন চিন্তা বাড়ছে। এখান থেকে আর 13 রানের দরকার, তবে চালকের আসনে দর্শকদের আবেগ দেখুন এই মুহূর্তে, গগনভেদী চিৎকার, কোথাও যেন ইডেনের সেই চেনা ছবি। একদমই রবিদা, বীরভূমের ইডেন উদ্যান বলা হয়। এমজিআর তার খ্যাতি তার নিজস্বতা নিয়ে বেঁচে থাকুক, এটাই আমরা চাইব। কারণ প্রত্যন্ত জায়গায় এই ধরনের একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, সারা ভারতবর্ষ থেকে আউট অফ বেঙ্গল এত প্লেয়ার এলেন, কার কাছে জানা ছিল বীরভূমের এই প্রত্যন্ত জায়গায় এমজিআর স্পোর্টস একাডেমি এত কিছু নিয়ে আমাদের জন্য হাজির রয়েছে। সো আরও একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ নিঃসন্দেহে আয়ুষ রকার্স পরিবারের, এবং নিঃসন্দেহে এমডি মহিম স্যার, তাঁর সাপোর্ট, তাঁর সঙ্গ দেওয়া বিজিপিএল এর সঙ্গে, সেটাও সবাই মনে রাখবে। বাংলার জন্য দ্বিতীয় ইডেন, আর সেই দ্বিতীয় ইডেনে বসে দর্শকরা যেভাবে এনজয় করছে আজকে প্রত্যেকটা ম্যাচ, সত্যি কুর্নিশ জানাতে হবে। প্রত্যেক মানুষের এত আবেগ, এত ভালোবাসা, আর সেটা প্রমাণ দিচ্ছে তাদের ভালোবাসার মাধ্যমে। এবং দর্শকদের আমরা জানাবো, লাস্ট বলটা হয়ে যাওয়ার পরে, রান স্কোর হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে লেজার শো শুরু হবে, প্রত্যেকে নিজেদের জায়গায় থাকবেন। উইনিং রান যদি চলে আসে দলের, কিংবা শেষ বল যদি ইনিংসের দার্জিলিং ড্রাগনসের পক্ষ থেকে আসে, যা কিছুই হোক, ম্যাচ শেষ হওয়ার শেষ বলটার সঙ্গে সঙ্গে লেজার শোর জন্য প্রত্যেকে প্রস্তুত হয়ে যান। দুর্দান্ত একটা চিত্র মুহূর্ত আপনাদের সবার জন্য আসতে চলেছে। 7 রান প্রয়োজন, 18 বলের খেলা বাকি, সমীকরণ অনেকটাই সহজ হয়ে গেছে রবিদা ফর সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। আর যদি কোনো দর্শক অন্তত ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে উঠে পড়ে, তাকে আপনি বসিয়ে দিন, কারণ সেই স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকবো আমরা, আপনারা। আর সেই মহেন্দ্রক্ষণ আর কিছুক্ষণ বাদেই বীরভূমের আকাশ বাতাস মুখরিত হবে আতশবাজির রোশনাইয়ে, ফায়ারওয়ার্কস প্রেজেন্টেশনে, সেটাও আপনারা দেখবেন। এবং লেজার শো, the very first program after finishing the final match, লেজার শো ওয়েট করছে আমাদের সবার জন্য। আইপিএল এর মঞ্চে বারবার আপনি দেখেছেন, এবার দেখবেন বীরভূম এমজিআর স্টেডিয়াম বিজিপিএল এর মঞ্চে। একটু বাদেই সেই মহেন্দ্র খান, তবে এখান থেকে রোহিত সিং প্রান্ত বদল ঘটিয়ে ফেললেন, শুধু যেন সময়ের অপেক্ষা। আর সাউথ কলকাতা ওয়ারিজ দলের ট্রাক আউট একেবারে খুশিতে, এবং যারা সমর্থক তারাও খুশিতে রয়েছে। একদমই রবিদা, শেষ প্রহরের দিকে আমরা এগোচ্ছি। বিজিপিএল 0.2 যে জয়যাত্রা শুরু হয়েছিল 4 নভেম্বর, সারা বাংলাকে সঙ্গে নিয়ে, বাংলার তরুণের স্বপ্ন নিয়ে, সেই বিজিপিএল 0.2 একেবারে শেষের দিকে আমরা এগোচ্ছি। মিস্টার হাওয়াই বল, বোলার নিচেই রয়েছেন, বলের নিচে ক্যাচ হতে পারে, কটন বল, উইকেট। শেষের দিকে দেবজ্যোতি সুতার একটা উইকেট পেলেন। So again I repeat, all the spectators, আপনারা প্রত্যেকে নিজেদের জায়গায় থাকবেন। ম্যাচ শেষ হওয়ার ফ্র্যাকশন অফ সেকেন্ড, দ্য লেজার শো আপনাদের জন্য অপেক্ষা করছে। একবার সারা মাঠ একসঙ্গে আওয়াজ আসবে, এমজিআর, আর ইউ রেডি ফর দ্য লেজার শো? আসবে, আসবে, সবাই প্রস্তুত হচ্ছে নিজেদের জায়গায়। ইতিহাস নতুন করে লেখা হবে বীরভূমের মাটিতে, নিঃসন্দেহে। তার জন্য আর কয়েক মিনিট আমাদের সঙ্গে মাঠে থাকুন, যারা লাইভে আছেন আয়ুষ রকার্সের সঙ্গে জুড়ে থাকুন। ইতিহাস তৈরি হয়, আবার সেই ইতিহাস ভাঙে, তবে আয়ুষ রকার্স যারা ইতিহাস তৈরি করলো সিজন 1
0.1-এ, আবার দ্বিতীয় সিজন পয়েন্ট 2-এ তারা নতুন করে ইতিহাস তৈরি করলো। 16 বল থেকে 6 রানের দরকার জিততে হলে সাউথ কলকাতা ওয়ারিয়র্স দলকে 4.2 ওভারে 54 উইকেটে। কারণ আম্বালা আউট অফ বেঙ্গল প্লেয়ার, উইনিং শট, এটা কি হবে? একেবারেই উইনিং শট করণ আম্বালার ব্যাট থেকে, এবং সেই সঙ্গে বিজিপিএল 0.2 দ্বিতীয় মরশুমের চ্যাম্পিয়নের তকমা গেল সাউথ কলকাতা ওয়ারিয়র্স তাদের জন্য। সেলিব্রেশনের মোমেন্টগুলো ক্যামেরাবন্দি হচ্ছে। 16টা দল স্বপ্ন নিয়ে জয়যাত্রা শুরু করেছিল বিজিপিএল 0.2 মঞ্চে। প্রত্যেকে নিজেদের বেস্ট এফোর্ট দিয়েছে, সেরাটুকু উজাড় করে দিয়েছে, আর সবাইকে পিছনে ফেলে শেষ হাসিটা হাসলো দ্য টিম সাউথ কলকাতা ওয়ারিয়র্স। बस 5 मिनट का इंतजार करें आप। 5 मिनट के बाद आपके सामने आएगा एक ऐसा शो जो आप सब देखना चाहते हैं। देखने के लिए काफी समय से इंतजार कर रहे हैं। রাজা, একবার তোমাকে অনুরোধ করব ঢাকা উঠে যাওয়ার জন্য। আনন্দ অশ্রু আমরা দেখতে পেয়েছি। অশ্রু, চোখের জল সব সময় দুঃখে আসে তা নয়, আনন্দেও আসে। দীপা ভৌমিক ধর, তার চোখ থেকে আমরা জল বেরোতে দেখছি। এই আনন্দ কোথাও না কোথাও প্রকাশ করছে বিজিপিএল এর জন্য কতটা আকর্ষণ ছিল, বিজিপিএল এর জন্য কতটা প্রত্যাশা ছিল, বিজিপিএল কে ঘিরে কত স্বপ্নের পারদ, কত স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্ন যখন পূরণ হতে আমরা দেখছি সাউথ কলকাতা ওয়ারিয়র্স দ্য টিম ওনার নিঃসন্দেহে দীপা ভৌমিক ধর, তার চোখে আনন্দ অশ্রু। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আকাশ বাতাস মুখরিত হচ্ছে বীরভূমের আতশবাজির রোশনাইয়ে, এবং লেজার শো, টাইম ফর লেজার শো।